বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা। বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার, বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয়। কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত, বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে। দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়, সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন, নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব, যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর, ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 360টা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন নাই, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তখন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন নাই। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। কাবা, মক্কা শরীফ, এই যে বাইতুল্লাহ, যেটি আল্লাহর ঘর নামে পরিচিত মুসলিমদের কাছে, আমাদের কাছে, এই ঘরটি আল্লাহর ঘর ছিল। তখন তো এগুলো মূর্তি পূজকদের দখলে ছিল, মক্কার কুরাইশদের দখলে ছিল, মূর্তি পূজা হতো সেখানে। কাবার ঘরে 360টা মূর্তি ছিল। আল্লাহ তাআলা মূর্তি পূজকদের মন্দিরকে রক্ষা করেছেন। তার মানে কি আল্লাহ মুসলিমদের সঙ্গে নেই? আল্লাহ হিন্দুদের সঙ্গে, মূর্তি পূজকদের সঙ্গে, পৌত্তলিকদের সঙ্গে? মানুষরা বিশ্বাস করত যে একটা মূর্তি কি করে, পানি দেয়, বৃষ্টি দেয়, আরেকটা মূর্তি রিজিক দেয়। এইভাবে 360টা মূর্তি তারা কোথায় ঢুকিয়েছিল? কাবা ঘরের ভিতরে ঢুকিয়েছিল। এই জন্য 1 নম্বর যে সংস্কার আল্লাহ রসুল করেছেন সেটা হলো আকীদার সংস্কার, তাওহীদের সংস্কার। এখন সবচেয়ে লেটেস্ট খবর কি জানেন? বলা হয়তো না কাবা ঘরে 360টা মূর্তি আছিল, এটা কিন্তু মিছা কথা, প্রচার হয়ে গেছে। এটা মেজাজিতে না, মেজাজি কাবায় 360টা মূর্তি ছিল না, ওইটা হাকিকি কাবায়, হৃদয় দিল কাবায়, দিল কাবায় 360টা মূর্তি থাকে। কারণ চন্দ্র মাসে আজকে এটাও জানতে পারবা যে কাবা শরীফ থেকে হাজরে আসওয়াদ 20 বছর কারা চুরি করে রেখে দিছিল। হাজরে আসওয়াদ চুরি করে লয়ে গেছিল, 20 বছর পর্যন্ত হাজিরা হাজরে আসওয়াদ চুম্বন করতে পারে নাই। কাবা শরীফ কে কে নির্মাণ করেন? কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনো আর্কিটেক্ট ছিলেন না, ইঞ্জিনিয়ার না, তিনি কোনো মিস্ত্রিও না। বিষয়টা হইল কি, আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর বানানোর জন্য তিনি যখন কাবা ঘরের দেয়াল নির্মাণ করেন, নির্মাণ করেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের চতুর্পাশে ঘুরতে আছে আর দেখতে আছে যে কেমন হইল, আল্লাহ কিছু কয়নি কি, ঘুরতে আছে আর দেখতে আছে যে হ্যাঁ কোনোখান দেয় নাকি, একদম লেবেল করে যে সে তাও না, কিন্তু সে দেখতে আছে। এই ঘুরতে ঘুরতে উনি 7 পাক দিছেন। ওইটাই আজও পর্যন্ত হজের মধ্যে সুন্নত হইয়া রয়েছে, ওয়াজিব হইয়া রয়েছে যে 7 পাক অবশ্যই পালনীয়। আপনি দেখবেন, বোঝার ক্ষেত্রে বলি, আপনার ছোট্ট বাচ্চাটা যদি কোনো সময় মানে প্রথম জীবনে প্রথম কোনো কিছু রান্না করে, কোনো কিছু বানায়, খাইতে দেয়, বাবার মুখের দিকে চায়া থাকে, বাবাই তো খাইতে আছে অন্যদিকে, কিন্তু বাচ্চা মুখের দিকে চায়া রয়েছে, বাবাই একটু প্রশংসা করে কিনা। বাবা যখন মুখে দিয়ে ওহ মা অনেক মজা হয়েছে, আসলে লবণ হোক চাই না হোক মজা হচ্ছে, কিন্তু বাবা প্রশংসাটা করে, তখন সে খুশি বাচ্চা। তাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা গৃহটি নির্মাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেন। কাবা ঘরের জন্য সম্মানিত, সর্বশ্রেষ্ঠ, কারণ ঘরটি বানাইছেন আল্লাহর নবী। কে বানাইছে? আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর বান্দা আদমে। এর জন্য আল্লাহর নবীর হাত, আল্লাহ রসুলের হাত, যেখানে হাতের স্পর্শ লাগে ওইটাই সম্মানের হয়ে যায়, ওইটাই সম্মানের হয়। এর জন্য দেখবেন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো,
কালো পাথর। এখন ঐতিহাসিকগণ বলেন এবং কিতাবেও এসেছে, বড় বড় আলেম মুহাদ্দিসগণ লিখেছেন যে কাবাগরের সাথে যে হাজরে আসওয়াদ লাগানো, কাবাগর যখন হাজ্জাজ বিন ইউসুফ ভাঙে তখন ওই হাজরে আসওয়াদ পাথরের ব্যাক পার্ট, সামনের না ভেতরের সাইড সাদা, এটা বলে হোয়াইট স্টোন ছিল, সাদা পাথর ছিল। ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে বসতেন, এটা ওনার আসন ছিল বলা হয়। যে হাজরে আসওয়াদ হচ্ছে বাবা আদমের বসার আসন, কারণ আগে তো এরকম চেয়ার টিয়ার ছিল না সেই যুগে, মিস্ত্রি পাইব বই, এত পাথরের উপরেই বসছে। এই জন্য আল্লাহ নবী যে পাথরের উপরে বসে, আল্লাহ নবী আল্লাহর রসুল যে আসনের উপরে বসে, সেইটাকে চুম্বন করা ওয়াজিব। দেখেন না হজে যায় হাজরে আসওয়াদ চুম্বন করে, হাজরে আসওয়াদ চুম্বন করলে গুনাহ মাফ হবে। কেন গুনাহ মাফ হবে? বলে জান্নাতি হাজর, মানে জান্নাতি পাথর। তো জান্নাতি পাথর কেন হইল? বাবা আদমের বরকতে হইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বসছেন, তার জন্য এটা সম্মানিত। অন্য দুনিয়ায় অনেক পাথর আছে, জান্নাতে অনেক পাথর আছে, সব পাথরে আদম আলাইহিস সালাম বসে নাই, আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর বান্দা বসে নাই। আল্লাহর বান্দা যে আসনে বসে সেটাকেই ভক্তি শ্রদ্ধা করে। তাই তো দেখবেন হাকিকতে আমরা যারা পীর মুরিদি, আমরা যারা মুর্শিদ মানি, অলি মানি, যে আমাদের মুর্শিদের আসন যেটা আমার মুর্শিদ বসে, সেইটাকে আমরা ভক্তি দেই, সালাম করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, মাথায় তুলে রাখি, হেফাজত করি, কারণ এটা আমার মুর্শিদের আসন। তাই প্রথম কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব যিনি বাবা আদম, তাকে আপনারা তাহার আদম আলাইহিস সালামের বসার স্থান হাজরে আসওয়াদকে আপনারা আজ পর্যন্ত চুম্বন করতেছেন। তাহলে মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মা ফাতেমাতু জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু এবং দয়াল রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে দাঁড়িয়েছেন, যেই স্থানে বসেছেন, যেই স্থানের মধ্যে তাহারা হাতের স্পর্শ লাগিয়েছেন, তাহার মকাম কোথায়? আমরা কি এই মুসলমান জাতি সেই স্থানকে সম্মান করতে পেরেছি? না, আমরা বুলডোজার দিয়ে এই মুসলমানেরা ভাঙছে, ওয়াহাবিরা ভাঙছে, চায়া দেখেন। তাই এই কাবাগর সর্বপ্রথম যিনি তৈরি করেন, নির্মাণ করেন, তিনি হচ্ছেন প্রথম নবী ও রসুল এবং পরিপূর্ণ মানব হযরত আদম আলাইহিস সালাম। তারপরে দ্বিতীয় এটাকে সংস্কার করেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় এই কাবাকে সংস্কার করেন এই মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বসতির স্থান ছিল মসজিদুল হেরেম, কাবা, এই মক্কা, এখানে কোনো বসতি আগে ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেন ইয়ামেনের কাবিলা কওমে জুরহাম বা কওমে উমাল এই গোত্রে। এই দুইটা গোত্র মক্কায় আসছিল কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সৌদি আরবে, এখন যে সৌদি আরব, যা এখানে বসবাস করতো না, মক্কায়ও করতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসবাস করতেন, তিনার শাসনভার কিংবা তিনার যে স্থান ছিল সেটা জর্ডানে ছিলেন। জর্ডান, প্যালেস্টাইন এই অঞ্চলে, মিশর, জর্ডান, প্যালেস্টাইন এই অঞ্চলে ইব্রাহিম নবীর বংশ আওলা পিতা চাচারা ছিল এবং ওইখানে ইব্রাহিম নবী বসবাস করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি মিশর থেকে জর্ডানের দিকে আসতেছিলেন, তখন বলা হয় যে ওই অঞ্চলের যারা নাকি রাজা ছিলেন তাদেরকে বলা হয়তো ফেরাউন, নিমরুদ, মানে ফেরাউন হলো সম্পদ জমাকারী, যারা সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ইহুদি। ইহুদিদের মধ্যে যারা নাকি অনেক সম্পদ জমাকারী, বড় লোক আছে না, তাদেরকে বলা হয় ফেরাউন। আবার এই সমস্ত ফেরাউনের যিনি সর্দার তারে বলা হয় নিমরুদ।
মানে শাসনকর্তা। যেরকম ব্যবসায়ীর উপরে শিল্পপতি, শিল্পপতিকে উপরে যিনি কি শিল্পপতি, ইনি হলেন মনে করেন ওই আমলের নিমরুদ। তো এই নিমরুদরা এদের একটা প্রচলন ছিল যে তাহারা কি করত, যখনই কোনো নারীকে সুন্দর দেখত তারা তার স্বামীকে হত্যা করিয়া রাজার লেগে সেই নারীর উঠাই লয়ে যেত বন্দি করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে মা জাহারা, মা জাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনাই ইব্রাহিম নবীর সাথে সফরে ছিলেন, তো এই নিমরুদের গ্রুপ, ফেরাউনের গ্রুপ, তারা তাদেরকে ধৈরা ফালায়। ধৈরা ফালানোর পরে আগে ইব্রাহিম নবী বলে দিয়েছেন যে ওরা যদি ধরে, আপনি যদি বলেন যে আমি আপনার স্বামী, তাহলে ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে। এর জন্য ওরা যদি ধরে আটকায়, যদি জিজ্ঞেস করে উনি কে, বলবেন ভাই, তাইলে আর মারবো না, বন্দি করে নিয়ে যাইব। তো ঠিকই ধৈরা ফেলাইছে। তো এখন ইব্রাহিম নবী তো শিখাই দিছে, উনিও দেখলো যে স্বামীরে ভাই কয় কেমনে, কিন্তু যদি না কয় তাইলে নবীকে হত্যার ইয়ের মধ্যে পড়ে যাইব, সে জুলুমের মধ্যে নবীকে হত্যার অভিযোগে তার উপরে আসবে যে নবী হত্যার পিছনে তার হাত আছে, নবী হত্যার দায়ভার তার উপরে আসবো। মা জাহারা কি করলো, যখন তারা ধরলো, বলল যে এই ইনি কে, তখন বলছে যে ইনি আমার ভাই। তাই দুজনের বন্দি, মা জাহারা দেখতে অনেক সুন্দর ছিল, বন্দি করে নিয়ে গেছে রাজার দরবারে। রাজার কাছে যাওয়ার পরে রাজায় দেখছে তো ইব্রাহিম নবীরে পাশের রুমে রাখছে, খাবার দাবার আপ্যায়ন যত্ন হচ্ছে। এইদিকে রাজা কথা অনুযায়ী তার লোকজনেরা মা জাহারারে সাজায় গুজায় আনছে। তো রাজা তার সাথে, তার মনোবাসনা ছিল মেলামেশা করবে। তো যখনই রাজা যায় মা জাহারার সামনে, ওই হাত পা অবশ হয়ে আসে একদম, মানে সে আর নড়াচড়াই করতে পারে না, একদম অবশ হয়ে আসে। আবার যখন পিছে আসে ঠিক হয়ে যায়। তো প্রথমবার মনে করছে হয়তো এমনি হাত পাও ঝিঞ্জি টিঞ্জি লাগছে, এরকম কিছু। দ্বিতীয়বার যখন গেছে তখনও দেখে এইরকম হাত পা বাঁকা হয়ে আসে এবং ঝিঞ্জি, মানে একদম অবশ হয়ে যায় সব। পরে আবার উনি পিছপা হয়। তৃতীয়বার যখন যায় তখন এই একই অবস্থা হয়। তখন রাজা বুঝতে পারছে যে এখানে অন্য কোনো কারণ আছে। তখন রাজা জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার পরিচয় বলুন। তখন মা জাহারা বলছেন, আমি তো ওই রকম কেউ না, কিন্তু আমার যে স্বামী তিনি নবী, তিনি রসুল। সে কোথায়, সে কে? বলে যে ওই যে আপনারা যারা ওই পাশে রাখছেন তিনিই আমার স্বামী। তো বলছে যে আপনি যে ভাই বললেন, কি বলবো আমি, জান তো বাঁচাইতে হবে। তখন রাজা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান এবং তাহার কদম মোবারককে সেজদায় লুটাইয়া পড়েন এবং তাহার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমার ভুল হয়ে গেছে, বেদবি হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করেন। আমি আপনাকে সসম্মানে আপনার স্ত্রী সহ এখান থেকে যাবার ব্যবস্থা করে দিচ্ছি এবং যত দ্রুত পারেন আপনি এই স্থান ত্যাগ করেন। তখন যখন যাবে ইব্রাহিম আলাইহিস সালাম জর্ডানের দিকে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজার তরফ থেকে অনেক উপহার সামগ্রী দেওয়া হইল, সাথে স্পেশাল একটা উপহার দেওয়া হইল যে ওই রাজ দরবারে যে নাকি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ছিল, সম্মান ইজ্জতদার ছিল যে দাসী এই ইব্রাহিম নবী, ওই রাজার, তাকে উপহার হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিলেন। সে কে? মা হাজেরা, যে আমি আমার এই দাসীকে আপনার খেজমতের জন্য উপহার স্বরূপ আপনাকে আমি দিলাম, আপনি রাতারাতি চলে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী মা জাহারাকে নিয়ে এবং হযরত হাজেরাকে নিয়ে এবং তার যারা সঙ্গী ছিলেন তাদেরকে সাথে নিয়ে আসলেন জর্ডানে। তা ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। তখন বয়স খুব সম্ভবত 95 ইব্রাহিম আলাইহিস সালামের। পরে যখন জর্ডানে আসলেন, তার ফ্যামিলির সাথে থাকা শুরু করলেন ইব্রাহিম নবী। তো মা হাজেরাকেই
মা জাহারা ইব্রাহিম নবীর সাথে বিয়ে শাদী দেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এই মা হাজেরার গর্ভে একটি সন্তান আসে, তার নাম ইসমাইল আলাইহিস সালাম। তো যখনই গর্ভে সন্তান আসে, ওইদিকে মা জাহারার কিন্তু সন্তান হয় না, বড় স্ত্রী, ছোট স্ত্রীর হয়েছে, উনি বিয়ে শাদী করাইছে। তো যাই হোক, আম্মা জান হয়তো একটু করছে, পছন্দ হয় নাই, যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, এই মা হাজেরাকে এই জর্ডান থেকে তিনি আইনা এই মক্কায়, যেখানে কোনো পানি নাই, কোনো বসতি নাই, ওই রকম কিছুই নাই, সেই স্থানে রেখে গেলেন, সেই স্থানে রেখে গেলেন। এখন এটা যদি চুলসেরা গবেষণা বিশ্লেষণ করি, তাহলে মক্কার সাথে তো অবশ্যই কোনো গভীর রহস্য আছে, যেটা ইব্রাহিম নবী জানতো, ইব্রাহিম নবী জানে সেইটা। তো যদি জানার লেগে জিজ্ঞেস করি যে আদম আলাইহিস সালাম কোথায় অবস্থান করতেন? তিনি তো মক্কায় অবস্থান করতেন, তাই না? আরাফা ময়দানে মা হাওয়ার সাথে আদম আলাইহিস সালামের সাথে দেখা হইল, সাক্ষাৎ হইল, তো মক্কাই তো বসবাস করত। তা আদম আলাইহিস সালামের রওজা মুবারক কোথায়? তার ছেলে শীষ আলাইহিস সালামের রওজা মুবারক কোথায়? কাবা মেরামত করলো, অথচ তাদের পাওয়া গেল না, ঘটনা কি? তো মনে হয় কোনো গভীর যোগসূত্র আছে, যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, যার জন্য তারই সবচেয়ে আদরের যে আওলাদ, প্রথম আওলাদ হবে এত বয়সে, তাহলে মায়াটা কীরকম? এখনো ভূমিষ্ঠ হয় নাই, গর্ভে আছে, এই সন্তানকে তিনি কেমন আদর করে। এই ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন এই ধরাধামে, মক্কা নগরীতে ইব্রাহিম নবী রাইখা গেলেন, মা আর ছেলেকে, কিচ্ছু নাই, কিছুই নাই। আদম নবীর সময় কিন্তু কাবা ঘরের সাথে জমজম কূপ ছিল না, জমজম কূপ কাবা শরীফে ছিল না আদম নবীর সময়, শীষ নবীর সময় ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কাবা মেরামত করলেন, সংস্কার করলেন, এটাও তো জানতে হইব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর সংস্কারে যখন করবেন, তার পূর্বে মা হাজেরারে রাখলেন, সেইখানে পানি নাই, কিছু খাবার দিয়ে এইখানে রাইখা ইব্রাহিম নবী চলে গেলেন জর্ডানে, একা পড়ে রয়েছে মা, খাবার শেষ, পানি শেষ, পানি নাই, পানির জন্য পিপাসিত মা আর শিশু, নবী এবং ওলি দুইজনে পিপাসায় কাতর। তো এমন সময় মা পানি খুঁজতেছে, তো পানি পাওয়ার একটা সিস্টেম হলে যেখানেই পানি থাকবে, ওই পানির উপরে, ওই পানিকে কেন্দ্র করে পাখিরা উড়ে, এবং উঁচু স্থানে গেলে নিচে দেখা যায়। তো মা হাজেরা পানির জন্য ছটফট করতেছে, নিজেও পিপাসিত, নিজের যেহেতু পিপাসিত, তা বুকে তো দুধ নাই, বাচ্চা কি খাইব? শিশু বাচ্চা তার মুখ বেরা পানি খায় না, শিশু বাচ্চা খায় মায়ের স্তনের দুধ, তাই না? কিন্তু মার তো পানি নাই, শিশুরও পানি নাই। তখন পানি খোঁজার জন্য মা হাজেরা কি করলেন? দৌড়াইলেন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে, যে দেখি ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখা যায় কিনা আশেপাশে কোনো পানি আছে কিনা। আবার এলাকাটাও এখন যেরকম 2024 সালতে, ওই সময় মাইপেন না, কিচ্ছু ছিল না, কোনো বসতি ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না, ভয়ঙ্কর ধুধু মরুভূমি, সেখানে হিংস্র প্রাণী আছে, সেখানে বিষধর প্রাণী আছে, শিশু বাচ্চার শোয়াই থয়ে গেছে, যে যায় দেখা আহি। সাফা মারোয়া পাহাড় দৌড়াইছে, যখন ঢালে নামছে স্পিরিটে, যখন উপরে উঠছে আস্তে আস্তে বাচ্চার দিকে তাকায় যে না বাচ্চা সহি সালামত, গইরা দেখে পানি নাই। যখন গইরা আসছে এইখান দা ওই যে ইসমাইল নবী যে ফ্যামিলিতে বিবাহ করেছেন, যে দুইটা কাবিলা ছিল ইয়ের মধ্যে, সেই কাবিলা জুরহাম এবং আরেকটা হইল কাবিলা জুরহামের আমলে জমজমের পানি দিয়ে, এই কাবিলায় জুরহাম তাহারা এবং কাবিলায় উমাল, কৌমে উমাল,
কওমে জুরহাম, তারা ওইখান দিয়ে এই যে ছাগল, ভেড়া, ওই দুম্বা, উট এগুলো চড়াইতো। তো তারা ওই অঞ্চলের সব জানে যে কোনাখানে পানি নাই। তো একদিন করছে কি, যায়া দেখে যে ওই মা হাজেরা যখন ঘুরে আসছে, আইসা দেখে কি ছেলের পায়ের সামনে লাথিতে পায়ের গোড়ালির ওইখানে পানির ফোয়ারার মতো উঠছে, পানি উঠতাছে, একদম বলকায় এরকম পানি উঠতাছে ফোয়ারার মতো। তো ওইখান থেকেই পানি পান করছে এবং তিনিও মা হাজেরাও জানতেন যেটা খোদার কুদরত। তো ওই যে কাবিলায় জুরহাম আর কওমে উমাল এই গোত্রের লোকেরা যে উট চড়াইতো, দুম্বা চড়াইতো, তাহারা তাদের উট হারাই গেছিল। খুঁজতে খুঁজতে এই কাবাঘরের সামনে আইছে, আয়া দেখে পানি। আরে এত পানি কে? এই জায়গায় তো পানি আসছিল না। দৌড়াইয়া গেছে তাদের সর্দারের কাছে যে ওই মক্কার ওইখানে পানি আছে, পানি দেখা যাচ্ছে। কোরআনে বর্ণিত 25 জন নবী কথা এসেছে, তার মধ্যে আমরা মহানবীকে আরবি ভাষায় বলতে শুনি, অন্য অন্য নবীর বেলায় আমরা আরবি ভাষা শুনি না, আমরা অন্য অন্য ভাষা শুনি। তাই মা হাজেরার ভাষা ছিল হিব্রু, ইব্রাহিম নবী হিব্রু ভাষায় কথা বলতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা তিনি তখন ওই কূপেরে বলছে, পানি যেখান থেকে উঠতেছে তাকে বলছে জম জম। জম জম মানে হচ্ছে থামো থামো। হিব্রুতে থামারে বলা হয় জম, দুইবার যখন বলছে থামো থামো নাম হয়েছে জম জম। মানে যে জম জম কূপের পানি আমরা খাই, থামো থামো কূপের পানি, তখন পানি থামে। এইখান দিয়ে ওই যে যারা গেছে দেখা তারা আসছে যে আমরা এখানে বসতি করব, আমরা এখানে থাকবো, এখানে তো কেউ না, আপনি আছেন, তা আপনি যদি পারমিশন দেন আমরা আপনার এইখানে থাকতে পারি। হ্যাঁ, আপনি যদি আমাকে থাকতে দেন আমরা আপনার 10টা ছাগল উপহার দেব। তখন মা হাজেরা বলছে যে হ্যাঁ থাকতে দিতে পারি, এক শর্তে, সেটা হইল পানির উপরে কবজা, পানির উপরে নিয়ন্ত্রণ আমাদের থাকবে, আমার থাকবে, আমাদের থাকবে, এখানে তোমরা নিয়ন্ত্রণ নিতে পারবা না। ঠিক আছে, মঞ্জুর। এই যে 10 ছাগল যে দিল, ইসমাইল নবী হইল, মা হাজেরা সেই ছাগলের দুধ থেকে তার জীবন এবং তাদের খাবারের প্রয়োজনীয়তাটা তারা এখান থেকে পূরণ করে। এই ছাগলগুলো বাইন্দা রাখতো এই হাতিমের এইখানে, বুঝছেন, কাবাঘরের যে হাতিমের স্থান, এখানে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার ছাগল বাইন্দা রাখত। হ্যাঁ, তো এখন এই কাবাঘর যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স একটু বাড়তে শুরু করলো, একটু বড় হইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন। আয়েশা তাকে সাথে নিয়ে কাবাঘর সংস্কার করলেন, মানে দেয়াল উঁচা করলেন। কাবাঘরের আগে দেয়াল ছোট ছিল, নিচু ছিল, সেটাকে আরো উঁচা করলেন। তো এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সংস্কার করেন। চতুর্থবারে যে কাবা সংস্কার করেন সেটি হইল কওমে উমাল কাবা নির্মাণ করেন, কাবা সংস্কার করেন। তারপরে 6 নাম্বার, ষষ্ঠবারের মতো কাবাঘর যিনি সংস্কার করেন, এবং কাবাঘরের কিন্তু আগে ছাদ ছিল না, কাবাঘরের ছাদ ছিল না। আদম নবীর সময় কাবার ছাদ ছিল না, ইব্রাহিম নবীর সময় কাবার ছাদ ছিল না, তারপরে কওমে উমালের বেলায়ও কাবার ছাদ ছিল না, শীষ নবীর বেলায়ও ছিল না, এবং কাবিলায় জুরহামের বেলায়ও ছিল না। তাহলে কাবাঘরের ছাদ সর্বপ্রথম কে দেয়? সেটি হইল কুসাই বিন কেলাব, যিনি ছিলেন রসুলের বড় বাবার দাদা। রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তার পিতা এবং পিতার যে দাদা, মানে আল্লাহর রসুলের বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাম আব্দুল মুত্তালিব, এবং এইখানে বলা হয় যে এই মহানবীর যে বড় বাবা আব্দে মনাফ, তারপরে কুসাই বিন কেলাব, এই যে কুসাই, তারপরে হলো এই কুসাই বিন কেলাব, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি বড় বাবা, তার দাদা।
তিনি প্রথমবার কাবার ছাদ বানায় বড়ই গাছ আছে না, বড়ই গাছের কাঠ দিয়া, বড়ই গাছের ডালি দিয়া, কাণ্ড দিয়া এবং খেজুর গাছের লাকড়ি দিয়া, বড়ইয়ের লাকড়ি এবং খেজুরের লাকড়ি দিয়া, বুঝছেন, কাবার ছাদ প্রথম বানায়। সপ্তমবার কাবা মেরামত হয়। সপ্তমবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, কাবা আবার সংস্কার করা হয়। কারা করেন? এর পূর্বে আরেকটা কথা আছে, সেটা হইল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঠিক 50 দিন আগে ইয়েমেনের যে গভর্নর ছিল তার নাম ছিল আব্রাহা, তাকে অনেকে বাদশাহ বলে, বাদশাহ আব্রাহা। এই বাদশাহ আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে, কাবা ঘর ভাঙার জন্য আসছিল। তিনি হাতির বাহিনী নিয়ে আসছিল। ওই সময়ে ফৌজির মধ্যে মানে সৈন্যবাহিনীর ভিতরে হাতি হচ্ছে সবচেয়ে লেটেস্ট, আধুনিক। তো সেই হাতির হস্তি বাহিনী নিয়ে আইসা কাবা ভাঙব। কেন কাবা ভাঙব? কারণ বাদশাহ আব্রাহা দেখতো যে মধ্যপ্রাচ্যে কাবাকে কেন্দ্র করেই হজের এবং ব্যবসা বাণিজ্যের অনেক বড় একটা হইতো, যে আপনার আয় রোজগারের বিশাল বড় একটা স্থান। তো সে চিন্তা করছে এমন ঘর বানামো যে এই কাবারও ফেল ফেলায় দেব। তো সে খুব অর্থ ব্যয় করিয়া এবং তার যে রাজা ছিল তার থেকে অনুমতি লইয়া, মিশরের, সিরিয়ার তাগর থেকে অনুমতি লইয়া অনেক অর্থ ব্যয় করিয়া হীরা জহরত, আপনার এই যে এটারে কি কয়, রূপা টুপা সব বিলায়া অনেক উঁচা একটা ঘর তৈরি করলো। মানে এমনি দেখবার গেলে মাথার টুপি নিচে পড়ে যেত, পাগড়ি নিচে পড়ে যেত, আর এত উঁচা। আবার ওইটারে এত কারো কাজ করছে, রূপা দিয়া, স্বর্ণ দিয়া, যে তোমার মুক্তা দিয়া, হ্যাঁ, এগুলো দিয়া করছে। এবং ওইটার ভিতরে যে কিলি ব্যবহার করা হইতো সেগুলো সব স্বর্ণের ছিল। মানে যে তার কাটা ব্যবহার করি না আমরা, খিলি ব্যবহার করি না, চেয়ারে জোড়ার মধ্যে জয়েন্টে, ওইখানে স্বর্ণ ব্যবহার করা হইতো, স্বর্ণের খুব করছে। তো এই হের উদ্দেশ্য ছিল যে কাবার হজ বন্ধ কইরা সেই কাবার যত অনুষ্ঠানে যা কিছু আছে সব এটা ইয়েমেনে নিবে, ওইখানে করাইব। তো এইটা যখন কাবা শরীফ মক্কার এক লোক শুনছে, ওনারও একটু জিদ লাগছে যে রাগ, তারা শিক্ষা দেয়। সে কী করছে, তাগো গ্রুপের লগে ভিড়া সেই জায়গায়, সেই ঘরের এখানে, আমি সংক্ষেপে কইতাছি, সেই ঘরের এখানে পাহারাদারগুলোর সাথে একসাথে বয়া পাহারা টাহারা দেয়, ইটি করে। তো সুযোগ খুঁজতে আছে যে এমন একদিন আইবো যে এটারে ভাইঙ্গা চুইরা থুয়া যামু, আগুন মাগুন লাগাই দিয়া। তো অনেক ঠান্ডার সিজন, বাতাসও বইতেছে। তো আগুন জ্বালাইয়া ওই যে যারা নাকি পাহারা দেয়, নাইট গার্ড, তারা আগুন পোহায়। তো ওর সাথে আসছিল, ও আবার মক্কার লোক, ওরা 2জন না 3জন ছিল। তারা করছে কি, যখনই দেখছে যে শীতও বেশি, বাতাস হয়ে আর এত রাইতে কেরাইব, তো অগ কইছে যে তোরা যা হুগা। তারা যায় যখন শুইছে, শোয়ানোর পরে ও ঢুকছে ওইটার ভিতরে, যায় মনে করেন সব কিছু খুইলা খাইলা ভাঙ্গা সুইরা অস্থির। পরে ওইটার ভিতরে টয়লেট করে দিছে, পায়খানা করছে আব্রাহার কাবার ভিতরে, আব্রাহা যেটা বানাইছে। আর এটা কইরা ভাঙ্গা সুইরা দামি দামি জিনিস যা ছিল সব গাঠিতে বইরা যখন বাইরে দিছে দৌড় গোড়া লয়া, এমন সময় খুঁজে যে উকো আর এটি ভাঙ্গা চূড়া কে ভাঙছে কে, ওই যে 2জনরে তো দেখি না, এই 2টা তো তাহলে জাসুসা ছিল, ওই 2টারে খুঁজ। এর মধ্যে এই যে হুড়াহুড়ি দাপড়া দাপড়ি যে তুফান ছুটছে, এই আগুন বাতাসে যায় পড়ছে ওখানে, আর শুকনা লাকড়ি না ধরে গেছে আগুন, পুরা পুইরা গেছে। আব্রাহা তো খেপে গেছে গা। আব্রাহা এখন এই কাবা যে আমার এখানে এটা করছে, ওইটা মক্কার লোক, তা আমি ওকে ছাড়ুম না, আমি কাবা আক্রমণ করুম। তা কাবা আক্রমণ করার লেগা বাদশাহ আব্রাহা তিনি হস্তি বাহিনী নিয়ে আসেন। আসার পরেই উনি যখন ওনার বাহিনী নিয়ে আসতেছে, রসুলের দাদা আব্দুল মুত্তালিব হেরা পর্বতে আগে থেকেই উনি মুরাকাবা মুশাহেদা করতেন। হেরা পর্বতে কিন্তু রসুলের দাদা আব্দুল মুত্তালিব মুরাকাবা করতেন, মুশাহেদা করতেন।
তিনি ওই হেরা পর্বতের উপর থেকে দেখছে, কাবার থেকে তো 4 কিলোমিটার, তো ওই উঁচা জায়গার থেকে দেখা যায়, কারণ কাবার থেকে তো আর দূরে দেখা যায় না। হেরা পর্বত থেকে চায় দেখছে যে বিশাল বড় বাহিনী নিয়ে আসছে, এটা আমি কেমনে ঠেকাই। পরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব তার 200 উট এরা বন্দি করে লয়ে গেছিল। পরে এই উটের উসিলা দইরা ওইখানে গেছে, যা জানান দিছে যে আমি তো কাবার খাদেম, এই না কাবা আমি তুমি কেন আসছ? যখন ইমাম আব্দুল মুত্তালিবরে দেখছে না বা সাবরা খাড়া হয়ে গেছে গা, দেই খাই সম্মানের জন্য, কেন আসছেন? আপনার ইয়েরা আমার উট নিয়ে আসছে ধইরা, তা আমার এই উটটি ফেরত দেন। আপনি কি উটের মালিক? কেছে না, আমি তো অগো সেবা করি, অগো আমি লালন পালন করি, সেবা করি। হ্যাঁ, তখন তিনি এই উট ছুটায় আনে এবং তার পরিস্থিতিটা, তার সৈন্যবাহিনীর, তার সমস্ত কিছু সে দেখা আসে। আইসা দেখে যে সম্ভব না। তখন হেরা পর্বতের উপরে দাঁড়ায়া ফরিয়াদ করে রসুলের দাদা আব্দুল মুত্তালিব যে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, এত বড় বাহিনীর সাথে আমি কুলাইতে পারবো না। তখন আবাবিল পাখি আয়া এই বাদশাহ হস্তি বাহিনীরে চাবানো ঘাসের মতো কইরা দেয়। তাহলে কথা হইল, তাহলে আল্লাহর রসুলের দাদার ফরিয়াদ দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ শুনল। আর আমাদের সমাজের যারা নাকি অনেক জ্ঞানী গুণী আরবি জানা পণ্ডিত মানুষ, তারা তো তাদের ইমানদারি বলতে চায় না, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কাছে ফরিয়াদের সাথে সাথে আবাবিল আইল। আর এই যে আপনারা শিখার বারবার লইছেন, আমরা শিখার বারবার লই নাই, কিচ্ছু শুনে না নাকি গো? আপনি আর হেরা সমান গেল। কাবাগর সপ্তমবার সংস্কার হয়। আল্লাহর রসুলের বয়স যখন 14 বছর, জাহিরি বয়স, বাহ্যিক বয়স 14 বছর বয়সে কাবা শরীফে এমন ভারী বর্ষণ হয়, বৃষ্টি হয়, চতুর্দিকে পাহাড়, তো মাঝখানে কাবা। ওই পাহাড়ি ঢলে কাবাগরের মাশরিকি এবং শিমালি যে দেওয়াল, সেইটা ফেটে যায়, ধৈসা যায়, ভাঙ্গা যায়। এখন ওই ফেটে যাওয়ার পরে কাবা মেরামত করতে হবে। ওই সময় তো আল্লাহর রসুল নবুয়ত ডিক্লেয়ার দেয় নাই। তো ওই সময় কাবাগর কার কবজায়? আবুল আহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, তারপরে উতবা, মুগিরা, তারপরে মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিসসালাম এবং আফফান, তাদের সবার কবজাই। সেই সময় কাবাগরে সবাই যায়, খুব খেয়াল করেন। কাবার বিরোধী কিন্তু মবিয়া, আবু সুফিয়ান ছিল না। কাবার বিরোধী কিন্তু সায়েবা, উকবা, মারওয়ান এরা ছিল না। কাবার বিরোধী কিন্তু এই ওয়ালিদ বিন উতবা, তারপরে আপনার খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, আবুল আহাব, আবু জাহেল, এরা কেউই ছিল না। বাইদিকে বহে, এরা কেউই ছিল না। ছিল কে? কাবার বিরোধিতা ছিল না, তারা রসুলের বিরোধিতা করছে, কাবার বিরোধিতা করে নাই। কেন কাবার বিরোধিতা করে নাই? অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। কাবা শরীফ কেন এত সম্মানিত? তারও কারণ আছে। আল্লাহর হাবিবের বয়স 14। সেই সময় কাবায় যে বৃষ্টি হয়, ভারী বর্ষণে দেয়াল ফেটে যায়, তখন কাবা সংস্কার করব, অর্থ সংগ্রহ করলো। কি আমরা কোনো হারাম অর্থ নেব না। আরে যাগো, আপনারা কোন ইমানই নাই, হ্যাঁ গো, অর্থ আবার হালাল হয় কেমনে নাকি গো? ওনারা কোনো হারামের অর্থ দিয়ে কাবা সংস্কার করব না। যাই হোক, তারা চাঁদা ধরছে। ওই সময়কার যারা ছিলেন সবাই চাঁদা ধরার পরে কাবাগর নির্মাণ করবে। ওই সময় কাবা ছিল এই হাতিম সহ, এই হাতিম, এটাকে হাতিম বলা হয়। এই হাতিম পর্যন্ত কাবাগর ছিল অনেক বড়। এই হাতিম পর্যন্ত কাবাগর ছিল। এখন এই কাবার দেয়াল ফাটছে কে ভাঙবো? কারণ আল্লাহ রসুলের আবির্ভাবের 50 দিন আগে যে মোজেজা, যে জালালি দেখছে, এখন ওই কাবার দিকে চাইতেও তো ডরায়। জানি দেয়াল না ভাঙলে কিভাবে দেয়াল মেরামত করব। তখন জিদ্দার বন্দর থেকে পাথর সংগ্রহ করা হইল।
যে পাথরগুলো আপনার ওই জাহাজ এসে বাড়ি লাগছে, ফাইটে গেছে, এরকম পাথর ক্রয় করা হইল, সংগ্রহ করে জেদ্দার থেকে মক্কায় আনা হয়। এনে যখন তারা কাবা মেরামত করবে, ওই দেয়ালকে ভাঙবো, কেউ সাহস পায় না। তখন খালিদ বিন ওয়ালিদের পিতা মুগিরা তিনি বললেন, হে রব্বে কাবা, আমি তো শহীদ করতেছি কাবার দেয়াল সংস্কারের জন্য, মেরামতের জন্য, ধ্বংসের জন্য না, আমাকে ক্ষমা করেন, আমি এই কাজে হাত দিলাম, এটা আমার খালেস নিয়ম। তখন তিনি এই দেয়াল ভাঙেন, ভাঙিয়া নতুন করে এই সংস্কার করেন। সংস্কার করার সময় তখন পুরো কাবাঘর করার মতো অর্থ এবং সম্পদ ছিল না, তাদের কাছে ম্যাটেরিয়াল ছিল না এবং অর্থের সংকট ছিল। তখন তারা কি করে, এটা শরীয়তি বলে, আমি যা মেজাজি সেটা বলতেছি। তখন এই হাতিম বের করে দিয়ে এই পর্যন্ত আনে, হাতিমটা বাহিরে থাকে। আগে কাবা ঘর ছিল হাতিম সহ ভিতরে, তা হাতিম সহ যখন ভিতরে থাকে তাহলে সেখানে বলা হচ্ছে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরার রওজা মুবারক। এইটা আবার যেন তেন লোকে বলেন নাই, কিতাবের নাম তারিকে মক্কা। এই কিতাবের লেখক হজরত হাসান বসরি, মাওলা আলীর খলিফা হাসান বসরি, তিনি সাহাবি এবং তাবেঈন। হ্যাঁ, যেই সেই না, উনি লিখা দিয়েছে উনার তারিকে মক্কা কিতাবের মধ্যে যে এই হাতিমে কাবার ভিতরে হাজারে ইসমাইল এবং হাজেরা, হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার রওজা মুবারক, এর জন্য এই স্থানে এত সম্মানিত কেন? কারণ ইহুদি মানে মুসা নবী, ঈসা নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনই ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর ঘর থেকে আসছে। এই তিনজনই ইসমাইল নবীর বংশধর, তাইলে ইসমাইল নবীর মিল্লা, তাহলে এটা তো জাতি মানে সব নবীদের সম্মানের জায়গা। আপনি সবার বড় বাবা, সবার বাবা এবং সবার দাদা, সব নবীদের দাদা বাবা। এখানে আর একটু জেনে রাখা ভালো, কোরআনে বর্ণিত 25 জন নবী, 25 জন নবীর মধ্যে 18 জন নবী আসছে ইব্রাহিম নবীর ঘর থেকে, ইব্রাহিম নবী সহ। আর 7 জন নবী আসছে ইব্রাহিম নবীর পূর্বে, আদম আলাইহিসসালাম, শীষ আলাইহিসসালাম, তারপরে নূহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম এবং হজরত সালেহ আলাইহিসসালাম এবং হজরত ইউনুস আলাইহিসসালাম এবং হজরত আপনার সালে আদার সামুদ জাতি লুত, হজরত লুত আলাইহিসসালাম, এই 7 জন ইব্রাহিম নবীর আগে। আর বাকি 18 জন নবী ইব্রাহিম নবীর গড় থেকে, বুঝছেন? তো এই কাবা যখন হাতিম থেকে বের করে, হাতিম যখন বের হয় কাবা থেকে, এটা হইল অর্থনৈতিক সংকটের কারণে হয়েছে, কিন্তু এটা কাবার ভিতরেই রাখছে এইভাবে ইউ দিয়ে। হাদিসে আছে যে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, যে আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহ রসুল হাত দুইটা ধইরা নিয়ে হাতিমের দাঁড় করায় দিলেন, তুমি এইখানে দাঁড়াও, এইটাই কাবার ঘরের ভেতরের অংশ, এই যে এইখানে, এটা কাবা ঘরের ভেতরের অংশ। এই হাতিমের যদি কেউ দাঁড়াইতে পারে, সে কাবা শরীফের ভিতরেই, কাবা ঘরের ভিতরেই দাঁড়াইছে। তাহলে আমরা জানলাম যে কাবা ঘরের প্রথম ছাদ দেয় কে? আল্লাহর রসুলের যিনি দাদার বড় বাবা, মানে বড় বাবার যিনি দাদা, আল্লাহর রসুলের বড় বাবার যিনি দাদা, তিনি হইলেন কুসাই বিন কেলাব। কুসাই বিন কেলাব তিনি কাবাগরের প্রথম ছাদ দেন। আর আল্লাহর রসুলের বয়স 14 বছর, তখন কাবা মেরামত করে, কাবার ফাটা দেওয়াল ভাঙ্গে। এই কাবার দেয়াল ভাঙতে সবাই ভয় পায়। ওয়ালিদ বিন মুগিরা তিনি কাবার দেয়াল ভাঙেন এবং জেদ্দার বন্দর থেকে পাথর কিনে কাবার মেরামত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন 14 বছর বয়সে। টাকার অভাবে কাবা ঘর মেরামত বন্ধ হয়ে যায়। মেরামতের বাকি থাকে হাতিম। হাতিম মেরামত করতে পারে না। 8 নম্বরে 8ম বারের মতো সংস্কার হয় কাবা শরীফ। সেটি কে করেন? আল্লাহর হাবিবের ওফাতের পরে, হজরত আবু বকরের ওফাতের পরে, হজরত উমরের
শহীদের পরে, হজরত উসমানের শাহাদাতের পরে, মাওলা আলীর শাহাদাতের পরে, মাওলা হাসান হুসাইনের শাহাদাতের পরে, আমির মবিয়ার ইন্তেকালের পরে, হ্যাঁ, ইয়াজিদ যখন কাবা আক্রমণ করেন, কাবা ঘর, ইয়াজিদ কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরে আগুন ধরায় দেয়, গিলাপে কাবা ঘরেই ধরায় দেয় তার সৈন্যবাহিনীরা। তারপরে ইয়াজিদ মইরা যায়। তখন কাবা ঘরের গভর্নর ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। আবদুল্লাহ ইবনে জুবায়ের কে ছিলেন? তিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে হজরত আসমা বিনতে আবু বকর, যিনি হজরত আসমার ছেলে, এবং তার স্বামীর নাম ছিল হজরত জুবায়ের, সাহাবী। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের, মানে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের ঘরের নাতি আবদুল্লাহ ইবনে জুবায়ের। এই আবদুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন মক্কার গভর্নর। এই মক্কার গভর্নর থাকাকালীন সময়ে ইয়াজিদ যখন তার সৈন্যবাহিনী দিয়ে আক্রমণ করায়, তখন ইয়াজিদে কারবালা ঘটানোর পরে মক্কা আক্রমণ করে কাবা ঘরের গিলাপে আগুন দেয়। তখন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের এই কাবা ঘর তিনি আবার মেরামত করেন, সংস্কার করেন। তখন আবদুল্লাহ ইবনে জুবায়ের কি করেন, কাবা সংস্কারের সময় এই মসজিদুল হেরেমের যে হাতিম না, এই হাতিমের অংশ ভিতরে নিয়ে আনে কাবা ঘরে। এবং এইটা রসুলের ইচ্ছা ছিল, আল্লাহ রসুল দয়াল রসুলের ইচ্ছা ছিল দয়ালের, যে হাতিমটা কাবা ঘরের ভিতরে নিবে এবং কাবা ঘরের 2টা দরজা হবে। এটা আল্লাহ রসুলের ইচ্ছা ছিল। তখন আবদুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী এই কাবা ঘরের 2টা দরজা করেন এবং হাতিমকে কাবার ভিতরে নিয়ে আনেন। বুঝছেন? কাবা ঘরের 2 দরজা করে কে? হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের। কবে? কারবালা ঘটার পরে, যখন ইয়াজিদ কাবা ঘর আক্রমণ করে। কাবা ঘর আক্রমণের পরে এই সংস্কার যখন করে আবদুল্লাহ ইবনে জুবায়ের, তখন আর কাবা ঘরের ছাদ দেয় মহানবীর দাদার বড় বাবা, হ্যাঁ, কুসাই বিন ক্লাব। তিনি হলো কাবা ঘরের প্রথম ছাদ দেন। হ্যাঁ, তাহলে এরপরে আবদুল্লাহ ইবনে জুবায়েরের পরে কাবা সংস্কার হয় নভেম্বরের মতো। এটা হলো নভেম্বর। কাবা আক্রমণ করেন এবং আবদুল্লাহ ইবনে জুবায়েরকে আক্রমণ করেন কে? হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ইসলামের হিটলার ছিলেন। ইসলামের হিটলার বলা হয় রক্তপিপাসু হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এবং তার সাথে যুদ্ধ হয়, হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধ আবদুল্লাহ ইবনে জুবায়েরের সাথে। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করেন হাজ্জাজ বিন ইউসুফ। এক মুসলমান আরেক মুসলমানকে শহীদ করেন। আর আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি সাহাবী এবং তাবেঈন। কারণ আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি কিন্তু আল্লাহ রসুলের দিদার প্রাপ্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে দেখেছেন, তখন তার বয়স কম, 7, 6, 7 এরকম। মানে মাওলা হুসাইন এবং মাওলা হাসান, আবদুল্লাহ ইবনে জুবায়ের এরা খুব একটা ডিফারেন্স ছিল না। এবং আমিরে মবিয়া ইন্তেকালের পরে ওনাদের 3 জনকে, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের আর এই হুসাইন বিন আলী, এদেরকে গ্রেফতার করার গ্রেফতারি পরোয়ানা পাঠায়, কিন্তু গভর্নর তা করেন না। তো এখন এই আবদুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি এই কাবা আক্রমণ করে এমন ওই যে বড় বড় পাথর আছে না, এই পাথর, এই গুলালি বাস, আমরা যেরকম গুলালি কই না, আগের দিনে যুদ্ধে ব্যবহার করতো, টানা দিয়া ফেঁকা দিত। এই পাথর যায় আল্লাহ গিয়া পুরাটা ভাঙ্গা লেভেল টু দ্য গ্রাউন্ড হয়ে যায়, মানে ভাঙ্গা একদম মাটির সমান হয়ে জায়গা। হাজ্জাজ বিন ইউসুফ এর আমলে তিনি তখন আবদুল্লাহ ইবনে জুবায়েরকে বন্দি করেন এবং শহীদ করেন। শহীদ করার পরে তিনি কি করলেন? এই কাবাঘরকে আবার মনে করেন মেরামত করলেন, পুনর্নির্মাণ করলেন হাজ্জাজ বিন ইউসুফ। সে ওই সময় কি করলো? আবার কাবা শরীফকে আপনার হাতিমকে কাবা থেকে আলাদা করলো এবং 2 দরজা ছিল কাবা ঘরের। আবদুল্লাহ ইবনে জুবায়ের ইনি সংস্কার করছেন, তখন আবার একটা বন্ধ করে 1 দরজা রাখলো এই হাজ্জাজ বিন ইউসুফ। এবং এই হাজ্জাজ বিন ইউসুফই কুরআনুল মাজিদের মধ্যে জের জবর পেশ, খারা জবর খারাজের, 2 জবর 2 জের 2 পেশ এবং তাসদিদ, নুক্তা, গুন্না, এগুলো সব সংযুক্ত করে।
কারণ আরবি মানে বললেওয়ালাকে, যার জবান আছে তাকে বলা হয় আরবি, আর যে গুঙ্গা বুবা তারে বলা হয় আজনবী। আজনবীকে যে বলতে জানে না। আর আরবি, এখন কোরআনের যে ভাষা, কোরআন যখন নাজিল হয়েছে যে ভাষায় লিখছে, ওই সময় জের জবর পেশ হারাকাত ছিল না, এর জন্য আজমিরা পড়তে পারতো না, আরবিরাই পড়তো। তাই হাজ্জাজ বিন ইউসুফের আমলে এই চেষ্টাটা করা হইল যে শুধু আরবিরা না, আরবের পাশে যেরকম মিশর আছে, প্যালেস্টাইন আছে, এই আরও আশেপাশে যে অঞ্চল আছে, এরাও যেন পড়তে পারে। তখন এই কোরআনুল মাজিদের মধ্যে আরবির সাথে এই অ্যালফাবেটের সাথে হারাকাত যুক্ত করে, মদ যুক্ত করে, ছোট মদ, বড় মদ, মদ আছে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ যে মদগুলো, এগুলো সব সংযুক্ত করেন হাজ্জাজ বিন ইউসুফ, এবং তিনি একটা বোর্ড করে দেন, এবং অনেক আলেম আছেন তাহারা এই বোর্ডের মধ্যেই হয়ে তারা এটাকে সম্পাদন করেন কর্মটা। তারপর হাজ্জাজ কাবা মেরামত করে, তারপর তিনি আবার কাবা থেকে হাতিম বের করে দেয়। তারপর হজরত ইমাম মালিক ইবনে আনাস বলেন, উনি ফতোয়া জারি করেন যে কাবার নকশা এবং তামির মানে মেরামত আর বদল করা যাবে না, নিষিদ্ধ। ইমাম মালিক ইবনে আনাস তিনি এই ফতোয়া জারি করেন। 10বার 960 হিজরিতে বাদশাহ সুলেমান কাবার ছাদ বদল করে দেয়। তিনি আগে যে লাকড়ির ছিল না, সেটাকে তিনি মেরামত করে তিনি দেন, আর একটু উন্নত করেন স্লাবের মতো। তারপরে 11বার মানে 11তম সংস্কার 1039 হিজরিতে বৃষ্টির পানিতে 1039 হিজরিতে বৃষ্টিতে পানি দেওয়ালের উপর এসে পড়ে এবং পূর্ব ও দক্ষিণ দেয়াল ভেঙে যায়। সুলতান মুরাদ শাহর আমলে তিনি এটাকে মেরামত করেন। তারপরে 12তম সংস্কার 1417 হিজরিতে পাথরের মধ্যখানে যে মশালা দেয় না, সিমেন্ট বালিটা যে দেয়, এই মশালা ছিল তাহা সরিয়ে নতুন মশালা, নতুন টেকনোলজি, জেদিদ মশালা, জেদিদ টেকনোলজির ধারায় বিন লাদেন কোম্পানি যে আরবের বিন লাদেন কোম্পানি সেটাকে সংস্কার করেন এবং ওইটার ভিতরে দেন। এবং কাবা ঘরের যে পাথর দিয়া তৈরি, সেটার যে একটু ছিল, বাড়তি অংশ ছিল, সেটুকু কেটে সমান করেন কাবা ঘর। হ্যাঁ, তারপরে এই সংস্কারের কাজে বিন লাদেন কোম্পানি অগ্রণী ভূমিকা রাখেন এবং সেটা হয়। তারপরে কাবা শরীফে, পবিত্র কাবা ঘরে উপহার দেওয়ার রীতি ছিল। হ্যাঁ, উপহার দিত কাবা ঘরে। উপহারকে দিয়েছেন ইমাম আব্দুল মুতালিব। তিনি সোনার হরিণ পাওয়ার পর কাবার নজর করেছেন 2টি সোনার হরিণ। হেরান পায়, ওই যে যুদ্ধে জয়লাভ করে না, মানে বাদশাহ আবরাহা যখন আইছিল প্রচুর মাল লই আইছিল, যখন আবাবিল পাখি লুরানি খাইছে না, জিনিসপত্র থুইয়া সব ফালায় থুইয়া সব থুইয়া তো গেছে গা। তো ওই মাল 3 জনে নেয়। একজন হলো মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, আরেকজন হলো হজরত উসমানের বাবা হজরত আফফান, হ্যাঁ, আরেকজন হইল এই যে আব্দুর রহমান ইবনে আউফ, এই আবদুল্লাহ ইবনে মাসুদ খুব সম্ভবত। এই 3 জনে যখন এই মাল পায়, ওইখান থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ধনী, বুঝছেন, ওই মালের থেকেই। এবং উট তো পাইছে, দুম্বা পাইছে, হাতি পাইছে, সবই তো পাইছে, স্বর্ণ পাইছে। তো মহানবীর দাদা কাবা ঘরে এই স্বর্ণের হরিণ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ফতে মাদাইনের যে যুদ্ধ হয়েছে, সেখানে যুদ্ধে বহুত স্বর্ণ জয়লাভ করেন। তার থেকে 2টি সোনার চাঁদ এই কাবা ঘরে
তিনি দেন, নাজার করেন, নাজরানা দেন। ওই চাঁদ দুইটা কাবা ঘরে ঝোলায় রাখে স্বর্ণের। তারপরে আব্দুল মালিক বিন মারওয়ানে সোনার এই যে মিজাব নজর করেন, দেখেন না, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এটা হলো নিজাবে রহমত। এই যে কাবাগরের যে ছাদের পানি যেটা দিয়ে পড়ে যে লাইন, এটাকে মিজাব বলা হয়, নিজাবে রহমত, মিজাবে রহমত। এই রহমতের পানিটা যে পড়ে যে লাইনটা, এটা স্বর্ণের একটাই, সেটা এই বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান তিনি কইরা দেন। তারপরে ওয়ালিদ বিন আব্দুল মালিক 36,000 দিনার দিয়েছেন মিজাব ও সুতুনের জন্য। এই যে নিজাব 36,000 দিনার দিয়েছেন এই নিজাবে রহমতের জন্য এবং সুতুনের জন্য। তারপরে উপহার দেন সাফা আব্বাসীয় খলিফা জুমুররুদ দিয়া বানানো পেয়ালা, তারপরে রকাবি নজর দিয়ে যাহা লটকানো হয়েছে। এই যে পেয়ালা এবং কলস বানায় না, কলস, সেইটা দিছেন আব্বাসীয় খলিফা সাফা। হ্যাঁ, তারপরে খলিফা আমিন বিন হারুনুর রশিদ 18,000 দিনার খানায় কাবার নজর করেছেন সোনার পাত্তি বানিয়ে যেন কাবা ঘরের দরজায় লাগানো হয়। স্বর্ণের পাত্রি বানায়া, ওই যে পট্টি বানায় না এবং জোড়া দেয় না সুন্দর করে, আমরা এই যে বিভিন্ন কোণারে লাগাই, বিভিন্ন স্থানে লাগাই, তার জন্য তিনি দিছেন। বেশিরভাগ দান এটা বাদশারাই করছেন। খলিফা মামুনুর রশিদ তিনি একটি সোনার বড় শিকলে বড় রকমের ইয়াকুত কার নজর করেছেন, বড় রকমের ইয়াকুত। এখন ওই যে বলে ইয়াকুত, হ্যাঁ, হীরাও কয়, আবার মুক্তা আছে না, জুমুররুদ, ইয়াকুত, এই হীরা মুক্তা। মানে হীরার আরবি কি? হ্যাঁ, ডায়মন্ড হলি ইংলিশ। হ্যাঁ, স্বর্ণের আরবি কি? হ্যাঁ, কে রে? হ্যাঁ, বুঝছেন তো? কাজেই আমরা তো এই যে স্বর্ণ, রূপা, তারপরে যেরকম জুমুররুদ, ইয়াকুত, তারপরে জাহাব, আবার ওই যে এটারে কি বলে, এই যে রূপারে, এগুলাই তো আমাকে সাধারণ মানুষের জানা নাই। অনেক আরবি জানা মানুষও কইতে পারে না। ওই ধর তো, এরা অনেক ব্যস্ত হয়ে গেছে। তারপরে মুতাওয়াক্কিল যে কাবার কোনায় সোনার পাত্রি লাগায়, চৌখাট চাঁদির লাগায়, মানে রূপার চৌখাট। কাবাঘরের চৌখাট কিন্তু রূপার চৌকাট লাগায়। মাকামে ইব্রাহিমের নিকটে চাঁদির ঘেরা, মানে এই যে রূপার ঘেরা বানিয়ে সোনার কলস, যার মধ্যে মূল্যবান মতি, ইয়াকুত, জুমুররুদ ইত্যাদি লাগানো ছিল, তাহা নজর করেছেন খানায় কাবায়, যাহা দরজায় লটকানো হয়েছে। খানায় কাবার দরজায় লটকানো হয়েছে। খলিফা মুতাসিম বিল্লাহ যিনি 1000 মিসকাল, মানে আমরা বলি ওই যে 1000 গ্রাম কিংবা 1000 বড়ি, 1000 মিসকাল সোনা দিয়ে কুফল, মানে তালা, কুফল বানায়, বুঝছেন? কাবাঘরের দরজায় নজর করছে। তাহলে কাবাঘরের তালাটা বানায় দেয় কে? খলিফা মুতাসিম বিল্লাহ। স্বর্ণের তালা বাবা, 1000 মিসকালের, অনেক দাম। আচ্ছা, খলিফা মুক্তাদির বিল্লাহ কাবার সুতুনের সোনার পাত্রি বানিয়ে দিয়েছেন। প্রতিটি বাদশাহ কিছু না কিছু নজর করছে। এরপরে আস্তে আস্তে কাবার জিনিস চুরি করা শুরু হয় বলে এগুলো কারা কি, তারা বলে এগুলো করা কি দরকার। ওর পরে থেকে কাবার জিনিসও চুরি করে। কোন এই যে মসজিদে যে চুরি হয়, দরবারে চুরি হয়, এটা নতুন কিছু না, কাবা করে চুরি হয়েছে।
তারপরে ওই যে ইসমাইল নবী যে গোত্রে বিবাহ করছে কৌমে উমাল আর কৌমে জুরহাম, এই কৌমে উমাল আর কৌমে জুরহাম ইসমাইল নবী 2 বিয়ে করছে। কিন্তু কৌমে উমালে ওই বউ আবার বালা না, খালি ওই শ্বশুরে আইছে, ইব্রাহিম নবী আইছে, জিগাইছে মা কি মন আছো, সংসার কি মন চলতে আছে, আর বালা আসি মোটামুটি কোনো এসে। তখন উনি তো ছেলের সাথে দেখা হয় নাই, উনি গেছে বাহিরে কর্মে, এর জন্য মেসেজ দিয়ে গেছে ওই কোড ওয়ার্ডের মতো যে ভালো না, সংসারের পরিস্থিতি ভালো না, বদলাইবার চাইলে তুমি করো। পরে বউই ভালটা হেলাইছে, বাবাই কয়ে গেছে, বুঝা গেছে, কারণ যে বউ জামাইয়ের বদলাম করে হ্যাঁ কোনোদিন ভালো স্ত্রী নয়। স্বামী শত অভাবে থাকো, শত অনটনে থাকো, কিন্তু স্বামীর দুর্নাম যে করে সেই স্ত্রী কখনো ভালো হয় না। এর জন্য ইব্রাহিম নবী কয়েছে বউই ভালটা হেলা। হ্যাঁ, আচ্ছা, কাবাঘরের দরজা কে লাগায়? আপনারা তো কাবাঘরের দরজা যে কাবা শরীফের, এটা কিন্তু অনেক দামি বাবা। কাবা শরীফের দরজা যিনি লাগান 1979 সালে বাদশাহ খালিদ, 1979 সালে বাদশাহ খালিদ 280 কিলো থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে বাইতুল মসজিদুল হেরেমের তথা কাবা ঘরের দরজা তৈরি করে দেন। 280 থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে 1979 সালে আপনার বাদশাহ খালিদ এই দরজা বানায়া দেয়। আপনি চিন্তা করেন 79, এখন হইল আপনার 25, 45 বছর 46 বছর আগে, তাই না? 80 থেকে 2000 আর 25 46 বছর আগে। হ্যাঁ, বাদশাহ খালিদ তিনি বানায় দেন, কিং খালিদ। আচ্ছা, এই কাবা ঘরের মধ্যে আমরা কি পাই? বাইতুল্লাহ, হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, রুকনে হাজারে আসওয়াদ, হাতিম তথা হাজারে ইসমাইল, মাতাফ, সাফা ও মারওয়া। কাবার দরজা লেগেছে পূর্ব দিক এবং হাতিম হচ্ছে উত্তর দিকে। কাবা শরীফের দরজা লাগছে পূর্ব দিকে এবং হাতিম উত্তর দিকে। এখন হাতিম এটা হচ্ছে হাজারে ইসমাইল, হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজেরার রওজা, মাজার, কবর, এইটা হচ্ছে হাতিমের ভেতরে। দলিল তারিখে মক্কা কিতাবের নাম, লেখক হজরত হাসান বসরি। অধ্যায় আর পৃষ্ঠা নাম্বারটা নিজের ভিতরে রাখলাম, কারণ ধরে তো রাখান লাগবো কিছু, নাহলে তো আবার হেরা বড় ইয়ে যাবো, এইটার কয়ে পারবো না। ওইটা আমি তারিখ পৃষ্ঠা অন্য আলোচনা করে দেবো, এটা একটা ইয়ে থাক। হ্যাঁ, পরে হাজারে আসওয়াদ, এটা হচ্ছে কাবা ঘরের পূর্ব ও দক্ষিণ কর্নারে, রুকনে ইয়ামানি পশ্চিম ও দক্ষিণ কর্নারে, রুকনে শামি উত্তর পশ্চিম কর্নারে, রুকনে ইরাকি উত্তর পূর্ব কর্নারকে বলা হয়। মিজাবে রহমত উত্তরে হাতিমের কাছে উপরে। কাবাঘরের ছাদের পানি যে লাইন দিয়ে হাতিমে পড়ে সেটাকে বলা হয় মিজাবে রহমত, নিজাবে রহমত। এই পানি পাওয়ার জন্য সবাই চাতক পাখির মতো চায়া থাকে। হ্যাঁ, তারপরে মাকামে ইব্রাহিম, কাবাঘরের দরজার পূর্ব দিকে মাকামে ইব্রাহিম। মাকাম মানে রাজ্য, ইব্রাহিম আলাইহিস সালামের রাজ্যকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের কথা আছে কোরআনে সূরা বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তোমরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো, নামাজের স্থান। ইব্রাহিমের রাজ্য হইতে সলাতের স্থান গ্রহণ করো। এখন এইটা আমানুদেরকে বলছে, মানুষদেরকে বলছে, তাইলে আমার তো টাকা নাই, আপনার তো টাকা নাই, আপনি কেমন থেকে সলাতের স্থান গ্রহণ করবেন? ওইটা তো সার্বজনীন হইল না, একটা জাতের হইল, তাই না? তাইলে এটা কিন্তু বলে নাই কদমে ইব্রাহিম কিংবা সূরায়ে কদমে ইব্রাহিম। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ আছে এবং ওইটার সূরা মানে আমরা ছবিও দেখি। তো সেই কদমের কথা বলে না, মাকামের কথা বলছে। মাকাম মানে রাজ্য। সেই মাকাম কারা? প্রত্যেকটা নবী রসুলই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। প্রত্যেকটা ওলিয়ে কামেলি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম।
এই ইব্রাহিম আলাইহিসসালামের মাকাম যারা, তারা ওলিয়ে কামেল। আর এই ওলিয়ে কামেল গো কাছে যখন মানুষ বায়াত গ্রহণ করে তখনই সে সলাতের মুসল্লা গ্রহণ করলো। এখন সেই ওলিয়ে কামেলকে তিনি ইমাম মাইনা তার সাথে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় দাঁড়াবে সর্বক্ষণ সর্বসময়, বুঝছেন। তারপরে মাতাফ, মাতাফ হইল কাবার পুরো এলাকাকে বলা হয় মাতাফ, যেখানে তফ করে না, এই যে ঘুইরা দেখেন না, গোল হইয়া ঘুইরা করতেছে, এটাকে বলা হয় মাতাফ। আর কাবা ঘরের একদম এই যে এখানে যদি আমি আপনাদের দেখাই, হ্যাঁ আপনারা একটু ক্লিয়ার হবেন, আমি তো প্রিন্ট দিয়ে আনছি। এই যে দেখেন হাতিমের ছবি কত সুন্দর, একদমই স্পষ্ট হাতিমের ছবিটা। তারপরে আর্ট করা আছে। এই কাবার চতুর এলাকা যে তোয়াফটা হয় এই হাতিমকে ঘিরে, এটাকে বলা হয় মাতাফ। এই দেখেন আপনার 100 বছর আগে কাবা শরীফের ছবি, এটা হলো পুরানা ছবি কাবা ঘরের, দেখছেন কত ঘর সামনে আসছিল। একটা ছবি দেখছি, একটা ভিডিও দেখছি আমি, আপনারা যদি ইউটিউবে লেখেন 1928 বিফোর মক্কা, তখন দেখবেন একদম ভিডিও আছে যে বন্দরে যা জাহাজ ভিড়ল, তারা নামলো, উঠে সরে যাইতেছে, এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ তিনিও তোয়াফ করতেছে, সেই তার ছবি সহ পাইবেন, তার স্ত্রী সহ। সেখানে অনেক ঘর টর আছে, এগুলা ভাঙ্গা টাঙ্গা সব সমান করছে। এবং জমজম কূপ থেকে নিয়ে আপনার কাবা ঘর থেকে জমজম কূপ পর্যন্ত অসংখ্য নবীর মাজার আছে, অসংখ্য নবীর মাজার, এটা ঐতিহাসিক। তো যখন আপনি সত্য জানবেন তখন আপনার কাবার প্রতি সম্মান, ইজ্জত, মহব্বত আরও শতগুণে বাড়বে। এই যে দেখেন এইটা কাবা ঘরে তোয়াফ করে অ্যান্টি ক্লক, ঘড়ি যেরকম এমনি ঘুরে না, হ্যাঁ, আর কাবা ঘরে তোয়াফ করতে এইভাবে বাম থেকে শুরু হইব। কেন? এই যে হাকিকি কাবা তো হেনে, আদম কাবা হেন না, দিল, এইটা জানি মেজাজি কাবার সাথে নিকটে থাকে। আর যদি ডাইনটা দেন, এটা দূরে, ডাইন পাশ কাছে হয়, এর জন্য বাম সাইড থেকে শুরু হয়, যেন আমার হৃদয়টা কাবার সাথে থাকে, কাবার নিকটে থাকে, একদম নিকটে। কারণ আমার হৃদয়কে মসজিদ বানাইতে হবে কাবার সংস্পর্শে যায়া। কাবাকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়, কাবাঘরকে কেন্দ্র করে। এর জন্য অ্যান্টি ক্লক তোয়াফ শুরু হয় 7 বার ঘুরে। এই 7 পাক ঘুরে কেন? কেন ঘুরে? কারণ ঘুইরা খুঁজে যে আমার হৃদয় কাবার মধ্যে এবং মেজাজি কাবার ভিতরেও কি কোনো প্রকার লোভ মোহের মূর্তি কিংবা কোনো প্রকার শিরকের মূর্তি আছে কি না। এইটি যদি পায় সব বাইর করে দিব, বাইর করে কাবা পুত পবিত্র রাখবে। কেন? তোয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য এবং সালাত ও যাকাত আদায়কারীদের জন্য। এইটা ওয়াদা নিছে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে, যে আপনি এই কাবাকে পবিত্র রাখবেন। তারপরে মাতাফ থেকে কাবার পুরো এলাকাকে বলা হয় কাবা তোয়াফ। কোথায় থেকে শুরু করতে হয়? হাজারে আসওয়াদের কণার থেকে শুরু করতে হয় কাবা তোয়াফ। যারা হজ করবেন হাজারে আসওয়াদের কণার থেকে, মানে রুকনে হাজারে আসওয়াদ, এইখান থেকে তোয়াফটা শুরু হবে। এবং কাবাঘরের যে গিলাফ তাকে বলা হয় কিসওয়া, কাসওয়া বলে। কাসওয়া হচ্ছে কাবাঘরের গিলাফ। এখন কাবাঘরের নিকটে কি কি আছে? উত্তরে কাবাঘরের হাতিম, পূর্বে আছে কাবাঘরের দরজা, এবং হাজরে আসওয়াদের কোণার থেকে এবং দরজা পর্যন্ত এখানে 2 মিটার জায়গা আছে। 2 মিটারে বলা হয় 6 ফিট, মানে 5 থেকে 6 ফিট স্থান আছে। এই জায়গাটাকে বলা হয় মুলতাজিম। মুলতাজিম, এই মুলতাজিমের মধ্যেই ফরিয়াদ কবুল হয়। এই যে ফরিয়াদ করে না এই জায়গায় দইরা, মুলতাজিমে, বুঝছেন? এই যে হাজরে আসওয়াদের কোণার থেকে দরজা, এর যে 2 মিটার জায়গা আছে, এইখানে দেখবেন যে হজের ভিডিও দেখলেও থাপায় ধরে রয়েছে। এই জায়গাকে বলা হয় মুলতাজিম। সাফা এবং মারওয়া, এইটা 2টা পাহাড় হচ্ছে কাবাঘরের
সাফা পাহাড়টা হচ্ছে কাবাগরের পশ্চিম দক্ষিণ কর্নারে, আর মারওয়া পাহাড়টা হচ্ছে হাজারে আসওয়াতের এই কোণারে, এই সাইডে। তো এই স্থানটাকে সাফা এবং মারওয়ার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় আল মাসা। আল মাসা এটার দূরত্ব হলো 450 মিটার, হাফ কিলো। 450 মিটার, হাফ কিলোমিটারের মতো এটার দূরত্ব। তো এই হাজরে আসওয়াদ ও দরজার মাঝখানের যে স্থানকে বলা হয় মুলতাজিম, 4 থেকে 5 ফিট কিংবা 2 মিটার। এখন কাবার দক্ষিণ পশ্চিম কোণারে সাফা পাহাড়, এই পাহাড় কাবার কিছু নিকটে, যাকে এই দূরত্বটাকে মাসআ বলা হয়। মারওয়া পাহাড় হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নারের একটু দূরে, হাজরে আসওয়াতের দক্ষিণ পূর্ব কর্নারের একটু দূরে। মাসআ মানে মাসার দূরত্ব হলো 450 মিটার। সাইয়ে বলা হয় সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ানোকে। এই যে সাফা মারওয়ার পাহাড়ের মাঝে যে আমরা দৌড়াই, এটাকে বলা হয় সাইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মা হাজেরাজে দৌড় পারছে। এখন সবচেয়ে লেটেস্ট খবর কি জানেন? বলা হয়তো না কাবা ঘরে 360টা মূর্তি আছিল, এটা কিন্তু মিছা কথা, প্রচার হয়ে গেছে। এটা মেজাজিতে না, মেজাজি কাবায় 360টা মূর্তি ছিল না, ওইটা হাকিকি কাবায়, হৃদয় দিল কাবায়। দিল কাবায় 360টা মূর্তি থাকে, কারণ চন্দ্র মাসের হিসাব 3 দিনে 1 বছর। এজন্য দিল কাবার মধ্যে হইল 360টা মূর্তি থাকে এই ষড়রিপুর দ্বারা। ষড়রিপুর নিয়ন্ত্রণে 360 মূর্তি দিল কাবায় থাকে। আর মেজাজি কাবার মধ্যে 360 মূর্তি রাখার মতো স্থান, এত বড় স্পেস কাবার ভিতরে নাই। যদি ছোট ছোট করে রাখেন তাও 360টা মূর্তি রাখা সম্ভব না। হ্যাঁ, মূর্তি ছিল, ওই সময়কার মানুষ পাথরের মূর্তির পূজা করত। এখন 360 মূর্তি কাবা ঘরের ভিতরে থাকে না, এটা মেজাজিটাই না, হাকিকিটাই থাকে। হাকিকি কাবার মূর্তি ভাঙন লাগে। পাথরের মূর্তি ভাঙলে কি শিরক জায়গা? তো যেই দেশে পাথরের মূর্তি নাই ওই দেশে কি শিরক নাই? ইসরায়েলে একটা মূর্তি আছে, ইসরায়েলিরা মূর্তি পূজা করে, ইহুদিরা তো মূর্তি পূজা করে না। ইসরায়েলিরা কে অগ্নি পূজা করে না, তো কি ওরা শিরক মুক্ত? এই পাথরের কোনোদিন মূর্তি হয় না, এটা হলো ভাস্কর্য। মূর্তি হয় হলো লোভ, লোভকে মূর্তি বলা হয়। লোভ হলো মূর্তি। সারাক্ষণ সব জাতি ধর্ম বর্ণ সকল মানুষ যার পূজা করতে আছে। লোভের পূজা কোন মানুষে না করে? ইউরোপিয়ানরা লোভের পূজা করে, ইসরায়েলিরা লোভের পূজা করে, আমেরিকানরা লোভের পূজা করে, আরবিয়ানরা লোভের পূজা করে, ক্ষমতার পূজা করে। দেখেন না, শক্তির পূজা করে না। মানুষ মেরে যাক, আমাকেও ক্ষমতা ঠিক থাকলেই হয়। हाँ, ये कल को पाकिस्तानी प्रेसिडेंट खोलो, हमारे साथ कोई वज़ीर आज़म खोलो, एक भी कोई भी आदमी कोई भी कंट्री नहीं है सिवाय वो जो কি ওইটার তুর্কি। এই তুর্কি তাদের সাথে আছে, আনলে আরব বিশ্বে কেউই তাদের সাথে নাই। কেন? ক্ষমতা ঠিক রাখতে হবে সবার। তো কাজেই কাবায় মূর্তি ছিল না, মূর্তি ছিল মক্কা, মদিনা, ইয়েমেন, উরদান ও শামে। এই যে উরদান কারে কয়? জর্ডান রে উরদান কয়, উর্দুন কয়। জর্ডানের আগের নাম উর্দুন আছিল। ইরানের আগের নাম আছিল তুরান। তুরান, উর্দুন নাম ছিল। তারপরে এই যে রিয়াদের নাম আছিল নজদ, এখন তো রিয়াদ, পূর্ব নাম নজদ। মক্কা মদিনার নাম ছিল হেজাজ, হেজাজে মক্কা, হেজাজে মদিনা। হ্যাঁ, তো এইভাবে আমঙ্গ অনেক কিছুই ঘোরায় দিছে। এই মূর্তি আসছিল কোথায়? মক্কা, মদিনা, ইয়েমেন, উরদান ও শামে। 360টি মূর্তি ছিল, সেইগুলোকে ভাঙা হয়েছে। তাদের নাম আল্লাত, লাত না, আল্লাত। এই মূর্তি ছিল তায়েফে। বনু সাকিফ ও বনু মুয়াক্কিফ এর পূজা করত। বনু সাকিফ এবং বনু মুয়াক্কিফ এই দুই গোত্র এই আল্লাতের পূজা করত। তারপরে উজ্জাত, মূর্তির নাম উজ্জাত।
ওই যে কয় না লাত, উজ্জা, মনাত, এরকম উজ্জাত, এইটা ছিল মক্কার বাসীর মূর্তি। মক্কাবাসীর মূর্তির নাম হলো উজ্জাত। কিনানা আর কুরাইশদের এই মূর্তি ছিল। এই মূর্তিটি ভাঙেন খালিদ বিন ওয়ালিদ মক্কা বিজয়ের পরে, তিনি ভাঙেন। তারপরে মানাত, এটি মদিনাবাসীর মূর্তি ছিল। সাহেলে সমুদ্রের কাছে ফিক্সড ছিল। মক্কা ও মদিনার মধ্যস্থানে ছিল। ওয়াউসুল খাজরেজ এর পছন্দের মূর্তি ছিল। আবু সুফিয়ানকে পাঠিয়েছিল ভাঙার জন্য। আবু সুফিয়ান যাইয়া মদিনাবাসীর এই মূর্তি ভাঙছে। তারপরে হুব্বাল, পাথরের মূর্তি ঠিকই ভাঙছে, লোভের মূর্তিটা ভাঙা পারে নাই। হুব্বাল, এটি ছিল কাবার ভেতরে, এটি মক্কাবাসীর পছন্দের মূর্তি ছিল। আকিক দিয়ে বানিয়েছে, আকিক পাথর, এটা দিয়ে বানাই না। কাবিলায় কালাব এবং এর পূজারী ছিল, কাবিলায় কালাব এর পূজারী ছিল। এর গলায় তলোয়ার, হাতে তলোয়ার এবং ঢাল ছিল। তিনি সূর্যের মাবুদ ছিল, অনেক বড় সূর্যের মাবুদ, মানে সূর্য দেবতা ছিল। খালিদ বিন ওয়ালিদ এটাকে ভাঙেন। আল খালাসা, কাবার মতো ঘরেরই এটিকে রাখা হতো, আল খালাসা। খাসাম, এখানে দুইটা গোত্র এটার পূজা করত, দোস আর খাসাম। বাজিলা এই মূর্তির পূজা করত। এই মূর্তি ভাঙেন জারির বিন আব্দুল্লাহ, এটিকে ভাঙেন। তারপরে আল ফুলস, এই মূর্তিটি ছিল, এটি কাবিলায় তাইয়ের মূর্তি ছিল। তারপরে আসাফ ও নাইলা, এই দুইটি মানুষ ছিল, পাথর বানিয়ে দেওয়া হয়েছে। জমজম কূপের সামনে ছিল, পরে তাদের সাফা মারওয়ার মধ্যে রাখা হয়। সাফা মারওয়ার মধ্যে কারা আছে? আসাফ ও নাইলা। তারপরে তাগুত, এইরকমভাবে সুয়া, ইয়াউক, ইয়াউস, এইরকম অনেক মূর্তির পূজা তারা বিভিন্ন স্থানে করত, বিভিন্ন শহরে ছিল। মূর্তি কি কোনোদিন কাউরে পূজা করায়? পাথর তো কেউ পূজা করে না, মূর্তি ঠিকই পূজা করায়। পাথরে কাউরে পূজা করায়? পাথর কইছে আয়া পূজা কর, চুমা দে না, তোমার ইচ্ছায় তুমি গেছো পাথরের চুমা দিবার। আর পাথরের চুমাইলেও যা, না চুমাইলেও যা। পাথর নিজেই চলতে পারে না, শুনে না, দেখে না, তারে মাথার উপরে কাউয়া পায়খানা করলেও সে পরিষ্কার করতে পারে না, তাড়াইতে পারে না। ঝড় বৃষ্টিতে শরীরে শ্যাওলা পড়ে গেছে গা, তাও পরিষ্কার করা পারে না, আরেকজনের ডইলে ধোয়া দেওয়া লাগে। কিন্তু লোভ নামক যে মূর্তি, এর ক্ষমতা আছে না নাই? লোভে পড়লে একটা দেশ ধ্বংস করে না, একটা শহর ধ্বংস করে না, একটা জাতি ধ্বংস করে না। অন্যের সম্পদের লোভ ধরছে, অনেক আরেক দেশের থেকে আইব, মানবাধিকারের কথা কয়া কিংবা টেরোরিস্টের কথা কয়া লুইটা লয়ে যাব। এই তো লোভ হইল সবচেয়ে বড় মূর্তি যে পূজা করা। এর জন্য আমরা এই কাবা সম্পর্কে এবং হাজরে আসওয়াদ সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত জরুরি ছিল, আমরা জানি। এখন অনেকে তো মনে করেন যে আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, ইলমে তাসাউফে বিশ্বাসী, হয়তো ধর্ম সম্পর্কে আমাদের অতটা জ্ঞান গবেষণা নাই। তো কইলাম যে আপনাকে গাঠি বইরে আনলেও কাম হইব না। এই জন্য ওই যে যে এরা লাঠি লয়ে আহে রাতের বেলা, কিন্তু তারা বিদ্যালয়ে আসতে পারে না, যে বর্ষি দলিল লয়ে বহি দেখি কার কতখানি জোর আছে। হ্যাঁ, কাবা সম্পর্কে কতটি আয়াত আছে কোরআনে, আজকে বইলা দিই, তোমরা যায় ঘরে দেখবা। আমার কামি তুই দি কইয়া দেন, আগে যে পুঁজি করে ব্যবসা করবো হিটি কাম হইব না। আয়াত কয়, নাম্বার কয় না, আরবি পড়ে কিন্তু সূরার নামও কয় না, আয়াতের নাম্বারও কয় না। কেন? মানুষে বলেন, মানুষ একটু দেখুক, গবেষণা করুক, দেখো আমার কথাটা সত্য না মিথ্যা। জান্নাতের 8টা দরজা কাবাকে কেন্দ্র কইরা। জান্নাতের প্রথম দরজা হইল নিজাবে রহমতের নিচে,
দ্বিতীয় দরজা হলো রুকনে ইয়ামানির কাছে, তৃতীয় দরজা হলো রুকনে আসওয়াদের কাছে, চতুর্থ দরজা হলো মাকামে ইব্রাহিমের সাথে, পঞ্চম জান্নাতের দরজাটি হলো জমজমের সাথে, ষষ্ঠ জান্নাতের দরজাটি হলো সাফার সাথে, সপ্তম জান্নাতের দরজাটি হলো মারওয়ার সাথে, অষ্টম জান্নাতের দরজাটি হলো কাবার নিজের দরজা। এই 8 স্থানে দাঁড়ানোর মানেই হচ্ছে জান্নাতের মধ্যে আছেন। এখন এই দেহ কাবার মধ্যেও 8টা দরজা আছে। এর জন্য কাবা 2 প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি, একটা রূপক, একটা আসল। এই জাহের আর বাতেনের সমন্বয়েই ইসলাম। শয়তানেরও 2টা রূপ, একটা মেজাজি শয়তান, সৌদি আরবের মিনায় খাড়ায় রয়েছে 3টা খাম্বা, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। এই যে আর 26-27 দিন পরে সব হাজি সাহেবরা ইটাইব, কিন্তু উনি ওইখান থেকে সরেই না, ভাগেই না। আর এক জায়গায় যে খাড়ায় রয়েছে এটা হলো রূপক। আর হাকিকি শয়তানটা কই থাকে? মেজাজি হাজির অন্তরে। যে হাজি পাথর ফেকটাছে হাত দিয়ে, হাতটা তো উহিদে বাস করে, কিন্তু ওই হাজির অন্তরটা তো উহিদে বাস করে না। ওই তো উহিদের থাকে না, ওই হাজির অন্তরে শয়তান থাকে। তাইলে হাকিকি শয়তান রে অন্তরে লইয়া মেজাজি শয়তান রে ইটায় অস্থির। কেউ তো জোশের ঠেলায় জুতো ভেগা মারে, মার। হ্যাঁ, এটা হলো একটা প্রতীকী। কেন যে দেখানো হয়েছে ইসলামের এত সৌন্দর্য যে শয়তান যেখানে দাঁড়ায়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে তারা ধোঁকা দেবার চেষ্টা করেছিল, যদিও নবীদের ধোঁকা দেওয়া যায় না, ওই স্থানটাকে এমন ঘৃণা করে যে ওই স্থানকে পাথর মারে। তাইলে শয়তান যেখানে দাঁড়াইছে সেই স্থানই তো আমরা স্বীকার করি না, তো শয়তানকে আমরা স্বীকার করুম কই থেকে? তাই মুসলমানেরা কোনো দিন শয়তানকে অন্তরে রাখে না। আর অন্তরে যে পর্যন্ত শয়তান আছে সেই পর্যন্ত সে মুসলমান হইতেও পারে না। অন্তরে শয়তান থাকলে সেজদা হয় না, আর সেজদা কইরা ভালাইলে শয়তান থাকে না। এই হইল আমাদের যে ইয়ের ভিতরে। আপনারা কুরআনুল কারিমে যদি কাবা সম্পর্কে জানতে চান, সূরা মায়েদার 97 নম্বর আয়াত পড়বেন, পড়ে দেখবেন। তারপরে সূরা বাকারার 125 নম্বর আয়াত পড়বেন, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত পড়বেন, সূরা হজের 29 নম্বর আয়াত পড়বেন, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত পড়বেন, সূরা বাকারার 144 নম্বর আয়াত পড়বেন এবং সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত পড়বেন। হ্যাঁ, এই বাক্কা বলা হয়েছে, বাক্কা মক্কা, মক্কা আর বাক্কা। বাক্কা মানে যেখানে গরদান মাথা ঝুঁকা যায়, বাক্কা সেই জায়গা যেখানে কাবা, তাই মাথা যেখানে নত করা হয় তাকেই বাক্কা বলে। বাক্কা মানে হচ্ছে রোনেওয়ালা জমিন তথা কান্নার জায়গা। কই কানবা পাইছ? বাক্কায় যায় কানবা। ইন্না আউয়ালাল বাইত হুদিয়াল লিন্নাস লাল্লাজি মিনাল বাক্কা। বাক্কার মধ্যে যায়া কানবা, কারণ বাক্কা মানেই হলো রোনেওয়ালা জমিন, কান্নার করার স্থান। আচ্ছা, তাহলে মক্কা কারে কয়? মক্কা অর্থ কি? যেখানে পানি কম তাকেই বলে মক্কা। যেখানে পানি কম তাকে মক্কা বলে। এখানে একটা হাদিসও আছে, ওয়া সুন্নিয়াত মক্কা লে কিলাতে মাইহা। এটার অর্থ হইল জমজম বাক্কার মধ্যে, মক্কায় নয়। জমজম হইল বাক্কার মধ্যে, মক্কায় জমজম না, বাক্কায়। কত সুন্দর না? জমজম রোনে যেটা কূপ, হ্যাঁ, এটারও তো রূপক এবং হাকিকি আছে না। হাকিকিটা এখানে কম না, কম দেব না। হ্যাঁ, এই জমজম আছে, বুঝছেন? হারেম অর্থ কি? তওয়াফ একমাত্র হেরেমের ভিতরেই হয়, বাহিরে হয় না, কারণ বাহিরের এলাকাকে মক্কা বলা হয়, হেরেম বলা হয় তওয়াফের স্থানকে।
তোয়াফ যেখানে করা হয় তাকে বলা হয় হেরেম, আর বাহিরকে বলা হয় মক্কা। তারপরে বাক্কা, বাক্কা কানা কাবার জায়গার নাম, বাক্কা কাবার জায়গার নাম, আর মক্কা তার চতুর্পাশের এলাকার নাম। হারাম অর্থ ওয়াজিব, ওই মসজিদ যাহার তাজিম মুমিনদের উপর ওয়াজিব, মসজিদুল হেরেম। মসজিদ শব্দের অর্থ সেজদার স্থান, আর হেরেম শব্দের অর্থ ওয়াজিব। তাইলে তোমার যে মসজিদুল হেরেম, যেখানে যে স্থানটা সেজদার জন্য ওয়াজিব, সেটাকে বলা হয় মসজিদুল হেরেম। এই জন্য বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হেরেম ইলাল মসজিদুল আকসা। হ্যাঁ, এই যে কাবার বিভিন্ন নাম কোরআনে বলছে, কাবা, বাক্কা, মক্কা, হারামাল বাইত, হ্যাঁ মক্কা, হারাম, বাইতিকাল মুহাররম, কিবলাতান তারদা, আদ-দাব্বার। এটা কিন্তু কোরআনের আয়াত, এগুলো এই নামগুলো সব কোরআন থেকে লওয়া হয়েছে। আদ-দাব্বার, দাব্বার মানে কি? তারপর বাইতুল আতিক, আউয়ালুল বাইত। তো এইখানে যদি প্রত্যেকটা ইয়ের করা যায় অনুবাদ, অসাধারণ অভিভূত হবেন যে বাইতুল আতিক মানে কি, আদ-দাব্বার মানে কি, হেরেম মানে কি, সব। জি, তো কাজেই আবার সামনে পর্বেই করুন না, একটু খায়া খেয়াল হই। হ্যাঁ, তো কাজেই আমরা জ্ঞান অর্জন করব, আমরা সত্য চাই, সাইনবোর্ড চাই না। হ্যাঁ, সব সময় মনে রাখবেন কাবাকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করতে হয়। মসজিদ নির্মাণের কথা কোরআনে যেখানে আছে সেখানে বলা হচ্ছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং তোমরা মসজিদ নির্মাণ করো। মসজিদ সেই নির্মাণ করতে পারবে যার সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে, সেইটাই হৃদয়ে মসজিদের কথা বলছে। কাবাকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়। কাবা আল্লাহর ঘর, আর মসজিদও আল্লাহর ঘর। মসজিদ হলো সেজদার স্থান, কাবা মধ্যে আল্লাহ জাত এবং সিফাত রূপেই থাকেন। এর জন্য কাবার কাবা হইল আল্লাহ নবী রসুলগণ, আর আমাদের জন্য কাবা হইল দুইটি। মহানবীর জন্য কাবা নাই, মহানবী নিজেই কাবা, কাবার কাবা। তো কাজেই আমরা এই কাবা সম্পর্কে আরও বিস্তারিত আমি ব্ল্যাকবোর্ড আইনে সুন্দর করে, যেন যারা সহজ সরল মানুষ হজে যায় তাদের জন্য একটু উপকার হয় এবং তারা যেন বুঝে যে সাফা শব্দের অর্থ কী। সাফা শব্দের অর্থ হইল শুদ্ধিকরণ, মারওয়ার শব্দের অর্থ হইল নির্মলতা, হ্যাঁ, আরাফা শব্দের অর্থ হলো মিলনস্থল, মিলনের জায়গাকে বলা হয় আরাফা, আর শুদ্ধ স্থানকে বলা হয় সাফা, নির্মল স্থানকে বলা হয় মারওয়া। তো এই সাফা, মারওয়া, আরাফাত এগুলোর তো হাকিকি মেজাজি দুইটা রূপই আছে। তো দুইটা রূপকেই তো মানতে হবে, একটা মানলে তো আপনি সত্যে যাইতে পারবেন না। এর জন্য আমরা কখনোই অনুষ্ঠানকে অস্বীকার করি নাই, আমরা সব সময় অনুষ্ঠানকে সম্মান করি, ইজ্জত করি, আনুষ্ঠানিকতাকে ইজ্জত করি। কিন্তু যাহারা শুধু অনুষ্ঠানকে মূল মনে করে তারা সত্য থেকে বিচ্যুত থাকবে, তাদের স্বভাবের পরিবর্তন আসবে না। এর জন্য অনুষ্ঠান এবং মূল দুইটাকেই মানতে হবে, জাহের এবং বাতেন দুইটাকেই আমরা ইজ্জত করি, সম্মান করি। এর জন্য বাতিনি পবিত্র একবার, আর জাহিরি পরিষ্কার ডেলি 5 বার, তাই না? ডেলি 5 বার উজু করি না, কিন্তু হাকিকতে উজু হইলে একবার। হাকিকতে উজু কখন হয়? যখন শয়তান অন্তর থেকে বাইরে যাব তখন হইল উজু হয়ে গেছে, সে আল্লাহওয়ালা। আর যখন নাকি আপনি এই হাত মুখ পানি দিয়া ধুমু, এইটা হলো মেজাজি উজু। এই উজুতে শয়তান দূর হয় না। হ্যাঁ, পানি দিয়ে চোখ ধোয়ান যায়, নজর ধোয়ান যায় না। পানি দিয়ে মুখ ধোয়ান যায়, মুখ পরিষ্কার করা যায়, মুখের গন্ধ দূর করণ যায়, কিন্তু জবানের গন্ধ দূর করণ যায় না, জবান পবিত্র করণ যায় না।
পানি দিয়া কান পরিষ্কার করণ যায়, কিন্তু শ্রবণ পবিত্র করা যায় না। এবং আপনি যদি এই নাক দিয়া শ্বাস প্রশ্বাস এবং ঘ্রাণ গন্ধ এইটা পানি দিয়া পরিষ্কার করা যায় না। পানি দিয়া নাক পরিষ্কার করে, নাকের ময়লা পরিষ্কার করে, কিন্তু শ্বাস প্রশ্বাস পরিষ্কার করতে হইব জিকির দিয়া। এর জন্য কোন কলে তোর কলমাজারি, এই দমের ঘরে কলমাজারি, এই দমের ঘরের খবর লয়েও জীবনে মরবা না। দমে জো দম গাফেল সো দম কাফের। আল্লাহর ওলিরা বলছে যেই নিঃশ্বাসটা তুমি গাফেল হইছ আল্লাহ থেকে, ওই নিঃশ্বাসটাই তুমি কুফুরিতে যাই গেলা। এর জন্য সব সময় 24 ঘন্টা চলে শ্বাস প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসের মধ্যে জিকির জারি করো, মুর্শিদের ধ্যান রাখো, এইটাই দায়মি সালাত। আর এইটা দেখানো যায় না, যে করে সে জানে, হ্যাঁ, আর তার মুর্শিদ জানে। এর জন্য চিল্লাইয়া জিকির কতক্ষণ করবা, এই জন্য শ্বাস প্রশ্বাসের ঘরে জিকির করো। এই আল্লাহর কামেল ওলির চেহারা ধ্যান করলেন নজর পবিত্র হয়, শ্রবণ পবিত্র হয়, জবান পবিত্র হয়, দম পবিত্র হয়, অনুভূতি পবিত্র হয়, এই হাতের শক্তি পবিত্র হয়, পায়ের গতিবিধি পবিত্র হয়। এর জন্য আল্লাহর নবী সন্ত্রাসীরও মুমিন বানায় ছেড়ে দিছে শুধু এই মুরাকাবার দায়মি সালাতের ঘরে। তাই মুরাকাবা দমের খেলা শিখাইয়াছে মুর্শিদ মাওলা। হ্যাঁ, মুরাকাবা দমের খেলা এই ঘরে। তোমাকে বারবার বলার পরে কেউ যদি জিজ্ঞাসা দায়মি সালাত কি, আরে তুমি ওয়াক্তিতেও যদি যাও কোনো সুবিধা নাই, তো করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তুমি নিরিখটা ঠিক রাখো। মসজিদের ভিতরে যেমন দেহটা দাঁড়ায় থাকে, তোমার খেয়ালটাও যেন মসজিদের ভিতরে থাকে, তোমার সেজদার স্থানে যেন খেয়ালটা থাকে। মানে আমাকে তো মসজিদের ভিতরে আমরা কিংবা ধ্যানে দরবারে ধ্যানের ঘরেও আমরা কবরে ঢুকছি, মানে দেহ তো কবরে ঢুকায় রাখছি, মন তো কবরে রাখা পারতাছি না, মন খালি কবরতে বাইরে আয় করে, বিপদ হইল এহেনে। এখন আমাকেও ভুল বোঝায়, বাবা আমরা কোনো কিছু অস্বীকার করি নাই রে বাপ, মিছা কয়। দেখাইবার চেষ্টা করছে শুধু হাকিকি মেজাজি এবং দুইটাকেই মাইনেই। হ্যাঁ, আমি নিজে আলেমের ছেলে, 28 বছর আমার বাপে খতিবগিরি করছে, ইমামতি করছে, 6000-এর উপরে ছাত্রছাত্রী। আমার বাপের হাতের লেখা দেখলে, আমার বাপের আলোচনা শুনলে মানুষ উঠে নাই, যারা নাচে এত সুন্দর ওয়াজ করতো, আলোচনা করতো। তো কাজেই সেই লোক আর এত সুন্দরভাবে আরবি, তা আমি তো আলেমের ছেলে, ইমামের ছেলে, তা আমি কি 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করছি নাকি? আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার স্থানে নাই, আমি দায়মি সালাত করি। আল্লাহ রসুল বইলা দিচ্ছে সালাতুদ দাওয়ামি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি, নিঃসন্দেহে দায়মি সালাত ওয়াক্তি সালাত হইতে অনেক মর্যাদাবান। এর জন্য ওয়াক্তি সালাতের ইমাম হয় একজন আরবি জানা, একজন আলেম, হাফেজ, কারি এরা। আর দায়মি সালাতের ইমাম হয় কামেল মুর্শিদ, আল্লাহর রসুলগণ, গুরুগণ। তা আমরা যেন দায়মি সালাত করে আত্মশুদ্ধি লাভ করতে পারি, এটাই যেন আমাকে হয়। হ্যাঁ, আমরা এখন সেবা গ্রহণ করি। কষ্ট দিলাম তোমাকে সবাই রে, তোমরা মনে কিছু করো না, কিন্তু তোমরা যাই না রাখো, এই মাজার ভাঙা আর মাজারে হামলা করা এইটা নতুন কিছু না, অনেক আগের থেকেই। আর মাজার যে কোন জায়গায় আছে, মাজার অস্বীকার করা পারবেন না। আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিনের মাজার মদিনায় মুনাওয়ারায় আছেন, এবং কাবা ঘরের মধ্যে হাতিমের ভিতরে হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার মাজার শরীফ আছেন, এবং মদিনা শরীফের ভিতরে রসুলের রওজার সাথেই হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমরের মাজার আছে, আছে না? তো মাজারও স্বীকার করবেন কেমনে? যদি মাজারও স্বীকার করা ফতোয়া দিবার হয় শিরক বেদাত, রসুলের মাজার কি? আবার কয় মাজারের উপরে গম্বুজ ওঠান যাব না, তো সবুজ গম্বুজ তো আল্লাহ রসুলের রওজার উপরেই কিও। তো কাজেই সত্য জানার চেষ্টা করি। মাজার সর্বপ্রথম ভাঙ্গে হিন্দা মবিয়ার মায়, তারপরে মাজার ভাঙ্গে এজিদ, তারপরে মাজার ভাঙ্গে এই আব্দুল ওহাব নজদি। 1925 সালের 21শে এপ্রিল বুধবার বুলডোজার দিয়া এক ছুটে জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল বাকিতে 70,000 মাজার ভাঙ্গে। তার মধ্যে 6,000 মাজার ছিল সাহাবি এবং আওলাদের রসুলের। এবং তোমরা জানলে অবাক হইবা, 400 মসজিদ ভাঙছে, 400 মসজিদ ভাঙছে এই আব্দুল ওহাব নজদিরা, এই সৌদ পরিবার 400 মসজিদ ভাঙছে। যায়া যদি জানবার আশা থাকে, পৃথিবীর বিখ্যাত সুন্নি আলেম সৈয়দ হাশমি মিয়া, তিনি ভারতে বইয়া সৌদির পোল খুলছে। এর লেগে সৌদি সরকার ভিসা দেয় না হজের, কারণ ভান্ডা ফোটাই দিছে সে, কার কার মাজার কবে কোন তারিখে কোন সময় কে ভাঙছে সব কইছে। হ্যাঁ, ওহাবি পরিচয় তুলে ধরছে। এর জন্য
এই লেবাস দিয়ে কোনো দিন প্রেমিক ধরন যায় না, লেবাস প্রেমিককে আড়াল করে। 60,400 মসজিদ ভাঙছে, এতে কোনো কথা নাই। মসজিদে আলী ভাঙছে, মসজিদে হাসান হুসাইন ভাঙছে, মসজিদে ফাতেমা ভাঙছে, কাবাঘরের 10টা গেট আছে, একটা গেটও রসুলের নামে, রসুলের বংশের কারো নামে নাই, বাদশাহ নামে আছে। তাই রসুলের নামে রাখলে শিরিক বিদআত, বাদশাহ নামে রাখলে জায়েজ, এটা কেমন কথা? আবার দেখেন পৃথিবীতে একটা মাত্র দেশ যেটা ব্যক্তির নামে, সৌদি আরব, বাদশাহ সৌদের নামে হয়েছে সৌদি আরব। সৌদের নামে ব্রিটিশে করিয়া দিছে। মোহাম্মদী আরব বলে গেলে শিরিক কইতো, নাউজুবিল্লাহ। সৌদি আরব কয়, তাতে শিরিক হয় না, বুঝছেন? কারে কি করবেন? এই জন্য সৌদি আরব পুরাটাই, যারা এখন ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ ওহাবি মতাদর্শে দীক্ষিত। তারা ইবনে তাইমিয়া এবং আব্দুল ওহাব নাজদি এবং ইবনে কাসির এবং সর্বপ্রথম যিনি ছিলেন আবু জেহেলেরও গুরু, তার নাম হলো শেখ নাজদি। এই শেখ নাজদি বুদ্ধি দিছিল আবু জেহেল গুরু গংদেরকে, আবুল আহাব গংদেরকে, যে মহানবীকে রাতের আধারে ঘরে হামলা করে মাইরা ফেলাও। 40টা গোত্রের থেকে, 40টা বংশের থেকে 40টা কাফের গেছিল আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে গেলেন। শেখ নাজদি, এইটা যদি তোমরা জানতে চাও, তোমরা একটা কিতাব পড়বা, ওহাবি পরিচয়, মাওলানা রিদওয়ানুল হকের, থইলার বিড়াল বাইর করে দিছে। তারপরে হাদিস সম্পর্কে জানতে চাও, পড়বা হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ, ইসলাম ও আমরা, সাদুল্লাহ, বজলুর রহমান সাহেবের 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা, সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মাওলার অভিষেক, কেবলা ও সালাত, কালান্দার বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, সুফিবাদ সার্বজনীন, তারপরে নিম্নবচিত্তদাহ, সুফিবাদ সার্বজনীন, তারপরে মারেফতের গোপন কথা, আর এই যে কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ। দেখবা থইলের বিড়াল বাইরে কেমনে। আর আমরা তো আছি, মাওলা যে কয় পর্যন্ত দম রাখে। আমি ওই এতু পেতু ইয়ের বই বইরা আলোচনা হই না, আমি কথা কই না। আমি কথা কই, ওই যে কয় না, কয় মাছ খাইলে মাগুর, কয় আমরা মাছ খাইলে মাগুর খাই। এরকম আমরা কথা যদি শুনি না, বিশ্বের শ্রেষ্ঠ আলেমের কথা অনুম, এই যে 1.5 পয়সা 60,000 70,000 টাকার আলেমের কথা অনুম না, যে কিনার বা রাজনৈতিক আলোচনা করে। হ্যাঁ শুনবা, শোনো, পাকিস্তানের তাহের আল কাদরির কথা শোনো, সৈয়দ নুরানি মিয়ার কথা শোনো, সৈয়দ মাদানী মিয়ার কথা শোনো, সৈয়দ হাশমি মিয়ার কথা শোনো, তারপরে কথা শুনমা আল্লামা ফারুক খান রিজভির কথা শোনো, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম মাওলানা ইরফান হায়দ্রাবাদির কথা শোনো, আগুন ধরায় দিব। আর এই গিনে বাবা জাহাঙ্গীর পৃথিবীর এই বাংলাদেশের 1 নম্বর কিতাব কালেকশন ছিল, 1 নম্বর কিতাব কালেকশন। এত কিতাব ওনারে ভারতের দিল্লির আজমিরের এরা বলতো মসিহা আয়া है बंगाल से, कौन सा ये तफसीर है, हदीस की किताब है, ये सब निकालो, मसीहा को दे दो। अच्छा, 92 সালে আগুন দেয় কিতাব পুরে। ইসলামিক ফাউন্ডেশন বাবা জাহাঙ্গীরের বাড়ি যাইতো কিতাব দেখতে। তাই বাবা বলেন যে আমি বাংলার জমিনে কার ঘরে 23খানা হাদিস গ্রন্থ ছিল? আমি জাহাঙ্গীর বাবার ঘরে ছিল। আমি 23খানা হাদিস গ্রন্থ পড়েছি, আমি 44টা কোরআনের তাফসির পড়েছি। আর আমারে যদি কেউ দাড়ির ফজিলত বোঝায়, আমি কি দাড়ির ফজিলত বুঝি নাই? উনি দাড়ি রাখেন নাই লাস্টে। 17 বছর বিনা বেতনে ইমামতি করছে, ওয়াজ করতো, জীবনে 1 পয়সা নিত না। এর লেগে আমি কোন আলোচনা করবো?